বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। হেয়াসলিশ willkommen in unserem Deutschkurs। স্বাগতম জানাচ্ছি সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে আমাদের জার্মান ফ্রম বেঙ্গলি গ্রুপের A1 ব্যাচের আরো নতুন একটি ক্লাসে। ইতিপূর্বে আপনাদের সাথে দুটি ক্লাস আমি করেছি। আজকের ক্লাসটি হচ্ছে আমাদের জার্মান ফ্রম বেঙ্গলি গ্রুপের A1 ব্যাচের তৃতীয় ক্লাস। উক্ত ক্লাসের আলোচ্য বিষয় জার্মান টাইম বা যেটাকে জার্মানরা বলে থাকে ডয়েচ উয়াসাইট। ওকে, জার্মানরা সাধারণত সময়কে দুটি ভাগে ভাগ করে থাকে, যেটাকে পৃথিবীর অন্যান্য রাষ্ট্র যেমন আমরা বাঙালিরাও দুটো ভাগে ভাগ করে থাকি। আমরা একটিকে বলি ইন্টারন্যাশনাল টাইম, যেটাকে ডয়েচরা বলে ইন্টারন্যাশনাল সাইট বা অফিসিয়াল সাইট। ওকে, অফিসিয়াল সাইট যেটা হচ্ছে আমরা অফিসিয়াল টাইম অর্থে চিনি। এটা হচ্ছে ডয়েচরা ইন্টারন্যাশনাল সময়টাকে সাধারণত অফিসিয়াল সাইট বলে গণনা করে থাকে। আরও একটা সময় ওরা গণনা করে যেটা আমরা বাংলাদেশে লোকাল টাইম নামে যেটাকে ইউজ করি, ওইটাকে ডয়েচরা বলে ইনঅফিসিয়াল সাইট, যেটার অর্থ দাঁড়ায় আনঅফিসিয়াল টাইম। এটাকে ডয়েচরা বলে থাকে ইনঅফিসিয়াল সাইট। এখন আমাদের আজকের আলোচ্য বিষয় জার্মান টাইম। তাহলে আমাদেরকে দুইটা সময় সম্পর্কেই শিখতে হবে। এটার কারণ হচ্ছে আমরা যখন জার্মানিতে থাকব তখন দেখব জার্মান রেডিও কিংবা টেলিভিশন, যেটাকে ওরা রাডিও অ্যান্ড ফেয়ারনজেহেন বলে, এই দুইটা জায়গাতে ওরা সব সময় অফিসিয়াল সাইট অর্থাৎ ইন্টারন্যাশনাল টাইম যেটা আছে সেটাকে ইউজ করে থাকে। দেখেন এইখানে সংজ্ঞা আকারে আমি যে রেখেছি সেটা হচ্ছে রেডিও, টেলিভিশন এবং অফিস আদালতে সাধারণত ফর্মাল সময়টি দেখা যায়, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল টাইম বা ইন্টারন্যাশনাল সাইট। এটাকে 24 আওয়ার্স মানে হচ্ছে 24 উয়া তে ভাগ করা হয়। মানে রাত 12টার পর থেকে পরদিন রাত 11টা 59 পর্যন্ত যেই সময়টা আছে সেটাকে 24 ঘন্টাকে 24টা ভাগেই ভাগ করা হয়। আমরা ইতিপূর্বে সবাই জানি ইন্টারন্যাশনাল সময় হিসাবে এটাকে আমরা জেনে থাকি। তারপরে যেটি আছে সেটি হচ্ছে ইনঅফিসিয়াল সাইট বা আনঅফিসিয়াল টাইম। এই আনঅফিসিয়াল টাইম যেটা, এটাকে ডয়েচরা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকে কথ্য ভাষায়। সাধারণত ফ্যামিলি কিংবা বন্ধু বান্ধব অথবা বাসার বাহিরে হোক, সেটা যে কোনো জায়গায় কথা বলার সময় ওরা হচ্ছে ইনঅফিসিয়াল সাইট যেটা আছে সেটাকে ইউজ করে থাকে। ইনঅফিসিয়াল সাইট যেটা, এটা হচ্ছে 12-12 24 ঘন্টাতে ভাগ করা হয়। এটার একটা কারণ আছে। আপনারা সবাই অবগত যে আমাদের যেই দেয়াল ঘড়ি ছিল, বর্তমানে যদিও দেয়াল ঘড়ি ডিজিটাল হয়েছে, এখানে ডিজিটাল দেয়াল ঘড়িতে আমরা দেখি লেখাগুলা ওঠে বৈদ্যুতিক সাহায্যে, কিন্তু আগের দেয়াল ঘড়িগুলোতে কাটা ছিল। তখন হচ্ছে 12টার বেশি বাজা একটা দেয়াল ঘড়িতে পসিবল হইতো না, যার কারণে 12-12 24 ঘন্টাতে ভাগ করা হইতো একটা দিনকে। সেই হিসাবে ডয়েচরা একই সিস্টেম বা একই মেথড ইউজ করে থাকে ইনঅফিসিয়াল সাইটের সময়। যেমন আমাদের বাংলা লোকাল টাইম যেটা আছে সেটাকেও আমরা 12-12 মানে AM PM এ ভাগ করে থাকি। ঠিক আছে, এই অফিসিয়াল সাইট আর ইনঅফিসিয়াল সাইট এই দুইটার ভিতরে যেইখানে আমরা পার্থক্য সবচেয়ে বেশি দেখতে পাবো সেটা হচ্ছে অফিসিয়াল সাইট বা ইন্টারন্যাশনাল সাইট যেটা আছে সেটাকে আমরা খুব সহজেই আয়ত্তে নিতে পারবো বা শিখতে পারবো। আর যেটা ইনঅফিসিয়াল সাইট বা আনঅফিসিয়াল টাইম যেটা আছে সেটা একটু ডিফিকাল্ট মনে হইতে পারে শুরুতে। তবে হ্যাঁ, আমি এই বিষয়টাকে
4টা ভাগে ভাগ করে বেশ কিছু উদাহরণ সহ এমনভাবে রেখেছি, এটা আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। বাকিটা হয়তো ক্লাসের পরে বোঝা যাবে যে কতটুকু ধরতে পেরেছেন। তারপরে আমি বলবো যে ডয়েচরা সাধারণত কিভাবে সময় জিজ্ঞাসা করে। কারণ আমরা যেহেতু ডয়েচ সাইট বা জার্মান টাইম শিখতেছি, এখন টাইমটাকে কিভাবে জিজ্ঞাসা করে এটা যদি না শিখি আগে, তাহলে আমাকে কেউ কিছু জিজ্ঞাসাই করলো না, আমি টাইম কিভাবে বলবো, তাই না? তাহলে সাধারণত জার্মানরা সময় জিজ্ঞাসা করে বি স্পেট ইস্ট এস, এটা অর্থ দাঁড়ায় যে কয়টা বাজে। বি স্পেট ইস্ট এস মানে কয়টা বাজে। তারপরে যেটা আছে বি স্পেট ইস্ট এস ইয়েটস মানে এখন কয়টা বাজে, মানে ঠিক সময়টার কথা জিজ্ঞাসা করতেছে ইন্ডিকেট করে, এখন কয়টা বাজে। বি স্পেট ইস্ট এস ইয়েটস। আরো একটা মেথড ইউজ করে থাকে, সেটা হচ্ছে ভি ফিল ওয়াইস্ট এস মানে সময় কত। বি ফিল ওয়াইস্ট এস। এই মেথডগুলাই সাধারণত ডয়েচরা সময় জিজ্ঞাসা করার ক্ষেত্রে ইউজ করে থাকে। ওকে, তাহলে আমরা এখন ফর্মাল und ইনফর্মাল মানে হচ্ছে ফর্মাল এবং ইনফর্মাল সময়ের ভিতরে কোনটা আগে শিখব। হ্যাঁ, ইতিপূর্বে যেহেতু আমি আপনাদেরকে অবগত করেছি যে ইনফর্মাল সাইজ যেটা আছে সেটা আমাদের পক্ষে আয়ত্ত করা একটু কঠিন, আর ফর্মাল সাইড যেটা আছে সেটা আমাদের আয়ত্ত করা একটু সহজ হবে। সুতরাং আমরা সহজটাই আগে আয়ত্ত করব, কারণ যখন আমরা কোনো কিছু সহজে আয়ত্তে নিতে পারবো তখন পরবর্তী বিষয়গুলা উৎসাহের সাথে শিখতে পারবো। ঠিক আছে, তাহলে আপনারা সকলেই হয়তো ইতিমধ্যে জানেন যে ইন্টারন্যাশনাল সাইট যেটা আছে বা ইন্টারন্যাশনাল টাইমে আমরা দেখে থাকি যে রাত 12টা সব সময় 00 হয়ে যায়, অর্থাৎ শূন্যটা বেজে থাকে তখন, তাই না? এখন শূন্যের সাথে এইখানে আরো একটি নতুন যা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে উয়া, তাই তো? এখন এই উয়াটা কোথা থেকে আসলো? ডয়েচরা সাধারণত ঘড়িকে যেরকম উয়া বলে, সময়কেও ওরা উয়া বলে, যার কারণে হচ্ছে প্রতিটা সময়ের সাথে একটা উয়া থাকে। এটাকে ইনফর্মালের ক্ষেত্রে আপনারা দেখবেন যে ইউজ তেমন একটা করা হয় না, বা না করলেও চলে, আবার করলেও সমস্যা নাই। কিন্তু আপনারা যখন দেখবেন ফর্মাল হবে, অবশ্যই ফর্মাল সাইটের ক্ষেত্রে এটাকে ইউজ করতে হবে। ঠিক আছে, তাহলে এই শূন্যটা যে বাজে, এই শূন্যটাকে ডয়েচরা কি বলে? আমরা ইতিপূর্বে শিখেছি যে শূন্যটা অর্থ নুল, মানে শূন্য অর্থ নুল, তার মানে শূন্যটা অর্থ নুল উয়া। ঠিক আছে, শূন্যটা অর্থ নুল উয়া মানে ফর্মাল সাইট যেটা আছে, ফর্মাল সাইট, এই ফর্মাল সাইটে শূন্যটাকে বলে থাকে নুল উয়া। ঠিক আছে, অর্থাৎ রাত 12টা। তারপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে আইন উয়া মানে একটা বাজে বা এখন সময় একটা। ঠিক আছে, যেটাকে আমরা উপরে দেখেছিলাম নুল উয়া। নুল উয়া অর্থ হচ্ছে শূন্যটা, আর নিচে যেটা আছে সেটা হচ্ছে আইন উয়া অর্থ একটা। অর্থাৎ এখানে আমরা দেখতে পেয়েছি যে নোম্বার শেখার সময় যেটা আমরা শিখেছিলাম নুল অর্থ শূন্য, আইন্স অর্থ এক, ঠিক সেটাই বসছে এখানে, তার সাথে শুধু যুক্ত হচ্ছে উয়া। ঠিক আছে, তারপরে যেটা আছে সেটা হচ্ছে সুবাই উয়া জিভেন। সুবাই উয়া জিভেন মানে হচ্ছে 2টা বেজে 7 মিনিট, অথবা আমরা এটাকে বলতে পারি সুবাই উয়া জিভেন মিনুটেন মানে 2টা বেজে 7 মিনিট। তবে হ্যাঁ, ডয়েচরা কথ্য ভাষায় এইগুলাকে যত ছোট করা যায় ততটাই করার চেষ্টা করে, অর্থাৎ ওরা অনেক শর্টকাটে বলার চেষ্টা করে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে ফোন ফুয়া সোলভ বা ফোন ফুয়া সোলভ মিনুটেন অর্থাৎ 5টা বেজে 12 মিনিট। তারপরে আছে আকটুয়া ফোনফসেন অথবা আকটুয়া ফোনফসেন মিনুটেন। ঠিক আছে, মানে 8টা বেজে 15 মিনিট। তারপরে যেটা আছে সেটা হচ্ছে এলফ ওয়া দ্রাইসিস অর্থাৎ এলফ ওয়া 11টা বেজে দ্রাইসিস
অর্থ 30 মিনিট। ঠিক আছে, 11:30 অথবা 11:30 মিনিটেন মানে 11টা বেজে 30 মিনিট। তারপরে যেটা আছে সেটা হচ্ছে 13 উয়া মানে হচ্ছে কি 1টা বেজে। আমরা জানি ইন্টারন্যাশনাল সময়ে যখন 24 ঘন্টায় আমরা এটাকে বিবেচনা করি তখন কি হয়, 1টা না বেজে এটা 13টা বাজে। ঠিক সেটাই হয় এখানে। দ্রাইসেন আমরা জানি কি 13কে ডয়েচরা বলে দ্রাইসেন, সেই দ্রাইসেন উয়া। আর 35 মিনিটস এটাকে বলে হচ্ছে দ্রাইসেন উয়া ফোন 30 মিনুটেন বা দ্রাইসেন উয়া ফোন 30। তারপরে যেটা সেটা হচ্ছে জ্যাকসেন। জ্যাকসেন অর্থ 16, আর এই 16টা অর্থ আমরা জানি 12 প্লাস 4 মানে 16। তার মানে হচ্ছে কি 16টা অর্থ 4টা। তাইলে কি হয়, 16:42 Minuten, 16:42 Minuten অর্থাৎ 4টা বেজে 42 মিনিট। এটাকে আমরা বলতে পারি 16:42 বা 16:42 Minuten। ঠিক আছে, তারপরে যেটা আছে সেটা হচ্ছে নয়েনসেন। নয়েনসেন অর্থাৎ 7টা, 12 প্লাস 7 সমান কত হয় 19। সুতরাং কি এটা নয়েনসেন মানে 7টা, নয়েনসেন ওয়া ফোন 84 মিনুটেন বা নয়েনসেন ওয়া ফোন 84। ঠিক আছে, তারপরে যেটা আছে সেটা হচ্ছে সুভানসিস। সুভানসিস সুভানসিস অর্থ 20টা, অর্থাৎ এটা হচ্ছে বিকাল বা রাত 8টা। ঠিক আছে, তাহলে এখানে হয় কি সুভানসিস অর্থাৎ 12 প্লাস 8 সুভানসিস। সুভানসিস উয়া সুবায়ন ফুনফসিস। সুভানসিস উয়া সুবায়ন ফুনফসিস মানে 8টা বেজে 52 মিনিট। তারপরে যেটা আছে সেটা হচ্ছে সুবায়ন সুয়ানসিস। সুবায়ন সুয়ানসিস অর্থাৎ 10টা, কারণ 12 প্লাস 10 সমান সমান কত হয় 22। তার মানে সুবায়ন সুয়ানসিস মানে হচ্ছে 22টা বেজে তারপরে কি আছে 58 মানে 58 মিনিট। ঠিক আছে, সুবায়ন সুয়ানসিস উয়া 58 মিনুটেন। ঠিক আছে, অথবা সুবায়ন সুয়ানসিস উয়া 58। তারপরে যেটা আছে সেটা হচ্ছে কি 23 মানে 11টা, রাত 11টা। 23 উয়া জিপসেন বা 23 উয়া জিপসেন মিনুটেন। ঠিক আছে, তারপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে রাত 23:59 59 সেকেন্ড, অর্থাৎ 23 উয়া 59 মিনুটেন 59 সেকেন্ড মানে হচ্ছে রাত 23টা বেজে 59 মিনিট 59 সেকেন্ডের পরে আর 24টা হয় না। আমরা সকলে এটার সম্পর্কে অবগত যে সরাসরি কি হয় আবার পুনরায় নুল উয়া থেকে শুরু হয়, মানে শূন্যটা থেকে শুরু হয়। যারা ইন্টারন্যাশনাল সময়ে খেয়াল করে তারা এটার সাথে পরিচিত ইতিমধ্যে। ঠিক আছে, তারপরে আবার কি হইতে পারে দেখেন, যদি বলি যে শূন্যটা বেজে 27 মিনিট তাহলে কিভাবে বলবো নুল উয়া শূন্যটা বেজে 27 মিনিট মানে নুল উয়া জিবেনুট সোয়ানসিস অথবা নুল উয়া জিবেনুট সোয়ানসিস মিনুটেন। ঠিক আছে, নুল উয়া জিবেনুট সোয়ানসিস অথবা নুল উয়া জিবেনুট সোয়ানসিস মিনুটেন। তারপরে যেটা আছে সেটা হচ্ছে যদি আমরা বলি যে সকাল বা ডয়েচরা যেটাকে বলে ফোয়ামিটটাগ। ঠিক আছে, সেটা হচ্ছে 10:38, সেটাকে ডয়েচরা বলে ফোয়ামিটটাগ। এই ফোয়ামিটটাগে হয় কি সেন উয়া 38 মিনুটেন। সেন উয়া 38 মিনুটেন। তারপরে যেটা আছে সেটা হচ্ছে ফিয়াতসেন মানে হচ্ছে দুপুর 2টা 14টা যেটা আছে সেটাকে বলে কি ফিয়াতসেন। ফিয়াতসেন উয়া জ্যাকসন সোয়ানসিস। ফিয়াতসেন উয়া জ্যাকসন সোয়ানসিস অথবা ফিয়াতসেন উয়া জ্যাকসন সোয়ানসিস মিনুটেন। ঠিক আছে, তারপরে যেটা আছে সেটা হচ্ছে আকসেন উয়া মানে হচ্ছে কি
সন্ধ্যা 6টা যেটা আছে সেটাকে বলে 18 Uhr, ঠিক আছে? 18 Uhr 9 Minuten বা 18 Uhr 9, ঠিক আছে? 18 Uhr 9 Minuten অথবা 18 Uhr 9, এইভাবেই হচ্ছে সাধারণত ওরা যেটা ফর্মাল সাইট অর্থাৎ ইন্টারন্যাশনাল সাইট যেটা আছে সেটাকে বর্ণনা করে থাকে ডয়েচরা, ঠিক আছে? আচ্ছা, জি। ফর্মাল সাইট নিয়ে হচ্ছে কারো কোনো কোশ্চেন আছে কিনা? না ভাইয়া। না ভাইয়া, অনেক সহজ লাগছে। হ্যাঁ, ফর্মাল সাইট যেটা আছে সেটা হচ্ছে যদি আমরা সংখ্যা পারি তাহলে আমাদের কাছে আর কঠিন বলতে কিছু লাগার কথা না। সংখ্যার ক্লাসটা যারা মনোযোগ দিয়ে করে বা যারা মনোযোগ দিয়ে শিখেছেন তাদের কাছে হচ্ছে ফর্মাল সাইট যেটা আছে সেটা একদম ইজি। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এখন ইনফর্মাল সাইটের দিকে। ভাইয়া একটা কোশ্চেন ছিল। জি ভাইয়া। ওই আমি কিছু কিছু জায়গায় পড়ার সময় দেখছিলাম যে স্টুডেন্ট লেখা, মানে সময়ের পরে স্টুডেন্ট লেখা, ওইটা কি জন্য? মানে এখন তো আউলে ফেলাইলাম। আচ্ছা দেখেন, এইখানে আমরা এখনো কোনো স্টুডেন্ট শিখি না। স্টুডেন্ট শব্দের অর্থ হচ্ছে ঘন্টা, ঠিক আছে? তাহলে আপনাকে যখন কোশ্চেন করা হবে যে আপনি কত ঘন্টা থাকেন, কত ঘন্টা করতে চান, কাজ করতে চান, এরকম আসলে স্টুডেন্ট আসবে। এটা হচ্ছে আমরা শুধু সময়টার হিসাবটা শিখতেছি, মানে শুধু সময়ের, যেটা হচ্ছে কতটা বাজে, এখন কয়টা বাজে, তখন কয়টা বাজে। মানে ঘড়ির টাইম কিভাবে হ্যাঁ বলবো সেটা হ্যাঁ শুধু হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘড়ির টাইম আর কিভাবে ওইটা হলো বলবো? ওই যে হ্যাঁ, ওইটা হচ্ছে ডিউরেশন বুঝাইতে আচ্ছা এরকম। হ্যাঁ, স্টুডেন্ট শব্দের অর্থ হচ্ছে ঘন্টা, আর এটা কিন্তু ঘন্টা না, এখন হচ্ছে কয়টা বাজে, কত সময়, এরকম বোঝায়, ঠিক আছে? হুম, যখন আমি বলবো যে হুম, ইস আবাইটে jeden Tag 8 Stunden, ঠিক আছে? আমি হচ্ছে প্রতিদিন 8 ঘন্টা কাজ করি, তখন হচ্ছে ওই স্টুডেন্টটা ইউজ করা হয়, ঠিক আছে? ঠিক আছে, এই যে থ্যাংক ইউ ভাইয়া। জি, ফর্মাল সাইজ যেটা আছে এটা নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে ক্লিয়ার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে আমাদেরকে হচ্ছে জানতে হবে আগে যে জার্মানরা হচ্ছে কথ্য ভাষায়, মানে হচ্ছে কনভারসেশনে ওরা সবচেয়ে বেশি ইনফর্মাল সাইটটা ইউজ করে। এখন আমরা জানি যে ফর্মাল সাইটটা ইতিমধ্যে আমরা দেখেছি, এটা খুবই সহজ একটা টপিক ছিল, আমাদের কাছে খুব কঠিন মনে হয় নাই, আবার আশা করি যে কঠিন মনে হওয়ার কোনো কারণও নাই। ওইখানে হচ্ছে শুধু নাম্বারের একটা খেলা ছিল, যে নাম্বারগুলি যে যত ভালো পারবে সে হচ্ছে ফর্মাল সাইট যেটা আছে সেটা খুব সুন্দরভাবে বুঝতে পারবে। এখন আসছে ইনফর্মাল সাইটের বিষয়টা। ইনফর্মাল সাইটটা একটু কঠিন, তবে বেশ কিছু বিষয় যদি আমরা খুব মনোযোগ দিয়ে শিখতে পারি তাহলে এটাও আমাদের কাছে একদম সহজ মনে হবে। শুরুতেই আমি আপনাদেরকে দেখাবো ইনফর্মালের কিছু নমুনা। যেমন এখানে হচ্ছে 12টা। ইনফর্মাল আমরা ইতিমধ্যে জানি যে ফর্মাল যেমন 24 আওয়ার্সে বিবেচনা করা হয়, ফর্মালটা হচ্ছে এরকম 12 আওয়ার্স। এখন এই 12টা যেটা আছে আমরা জানি যে ফর্মালে 24টা হইলো, ইনফর্মালে বারবার 12টাই হবে, 12টা থেকে 12টা, 12টা থেকে 12টা, মানে যেমন একটা ওয়াল ঘড়ি, এটার ভিতরে হচ্ছে 24টা বাজার কোনো সুযোগ নাই, কারণ এটা কাটাই আছে 12টা, এটা ঘুরে ঘুরে ওই 12টা পর্যন্তই আসতে হবে। তাহলে এই ফর্মাল যেটা, ইনফর্মাল যেটা আছে এটা হচ্ছে এই 12টাই আসে ঘুরে ফিরে। শুরুতে যেটা আছে, যেহেতু 12 ঘন্টা এটা, এই কারণে শুরুতেই হচ্ছে আমি একটা রেখেছি যেটা হচ্ছে সোলপুয়া, মানে যেটা হচ্ছে ইনফর্মাল যখন বলে তখন আমরা বলি যে একদম 12টা, ওটা কি এই একদম 12টা যেটা আমরা বলি সেটা কি হচ্ছে ডয়েসরা কি বলে, গেনাও সোল, ঠিক আছে? এই সোলপুয়া যেটা আমরা এতক্ষণ শিখেছি ফর্মাল, তখন ছিল কি সোলপুয়া, এখন হয়ে যাইতেছে কি এটা গেনাও সোল, মানে হচ্ছে এক্সাক্ট 12টা এমন বুঝাইছে। এখন দেখেন তারপরে আছে যে 00:59 সরি 59 মিনিট 57 সেকেন্ড, মানে হচ্ছে কি তখন এখনো একটা বাজে নাই, তবে হচ্ছে কি এখানে যেহেতু এটা ইনফর্মাল সেহেতু এখানে আইন্স হবে, সরি সরি সোলভ হবে এখানে, ঠিক আছে? ওকে, এখানে দেখতে পাচ্ছি আমরা যে 12:59 মিনিট 57 সেকেন্ড, তার মানে হচ্ছে কি একদম একটা বাজে নাই। তার এটাকে ডয়েসরা বলে যে গ্লাইশ আইন্স। এই গ্লাইশ আইন্স অর্থ হচ্ছে প্রায় একটা, বা এটাকে আরেকটা জিনিস দ্বারাও হচ্ছে ওরা বুঝায়, সেটা হচ্ছে অ্যাডভা, অ্যাডভা আইন্স, ঠিক আছে? এভাবেও হচ্ছে ওরা এটাকে বলে থাকে।
তারপরে যেটা আছে সেটা হচ্ছে, হ্যাঁ, আমরা এতক্ষণ শিখেছি আইনো দ্রাইসিস, আইনো দ্রাইসিস মানে 1:30 কিন্তু এটাকে ডয়েসরা ইনফরমালি বলে হাল্প সোয়াই। হাল্প সোয়াই মানে সোয়াই অর্থ দুইটা, হাল্প মানে অর্ধেক, মানে হচ্ছে হাল্প সোয়াই 2টা মানে অর্ধেক, অর্থাৎ 1 ঘন্টার অর্ধেক কত 30 মিনিট, ওই 30 মিনিট বাকি, এরকম বোঝায় যে হাল্প সোয়াই। ঠিক আছে, তারপরে যেটা আছে সেটা হচ্ছে আমরা এতক্ষণ যা শিখেছি সেটা হচ্ছে ফিয়া ওয়া কোন ফিয়াসিস। ঠিক আছে, ফিয়া ওয়া কোন ফিয়াসিস, কিন্তু ডয়েসরা এটা কি ইনফরমালি কি বলে, ওইটা তো গেল ফরমালি, একদম সহজ ছিল। এটা কি ইনফরমালি ওরা বলে ফিয়াটেল ফোয়া ফোন, ফিয়াটেল ফোয়া ফোন, মানে ফিয়াটেল শব্দের অর্থ হচ্ছে কোয়ার্টার, আর এই ফোয়া শব্দ যেটা এটার অর্থ হচ্ছে বিফোর, আর ফোন ফোর তো 5, তার মানে হচ্ছে 5টা বাজতে কোয়ার্টার বাকি, মানে হচ্ছে কি 15 মিনিট, যেটা আমরা জানি যে 1 ঘন্টায় 60 মিনিট, এটা 4 ভাগ করলে 15 মিনিট হয়, মানে কোয়ার্টার হচ্ছে 15 মিনিট। তার মানে আমরা যেটাকে কি বলি, আমরা বলি পৌনে 5টা, পৌনে 5টা, দেখেন তো আমরা এটা বলি কিনা যে পৌনে 5টা, ওরাও হচ্ছে সেই ফোন পে বলছে, এই পৌনে আমরা যেটা বলি সেটার জন্য হচ্ছে ফোয়ান্সে আর হচ্ছে ফিয়াটেল। ঠিক আছে, ফিয়াটেল অর্থ কোয়ার্টার, মানে হচ্ছে 5টা বাজতে কোয়ার্টার বাকি, এমনটা বোঝায়। ঠিক আছে, তারপরে যেটা আছে সেটা হচ্ছে জ্যাকসুয়া নাক, সরি, যেটা আছে সেটা হচ্ছে ফিয়াটেল নাক জ্যাক্স, মানে ফিয়াটেল নাক জ্যাক্স। এই ফিয়াটেল অর্থ ইতিমধ্যে আমরা শিখেছি কোয়ার্টার, আর নাক যেটা আছে সেটা হচ্ছে কি পাস্ট, যেটা শিখেছি ইংলিশে সেটা, যে মানে এখানে বোঝায় যে 6টা বেজে 15 মিনিট। এটা যদি আমরা ফর্মালি বলি তাহলে আমরা কি বলি, ইনফরমালি বাংলায় দেখেন তো আমরা বলি কিনা, এটাকে কোনো ইনফরমাল ভাষা আছে কিনা যে সোয়া 6টা, এরকম ভাবে আমরা বলি জি কিনা? ভাইয়া বলি। হুম, জি বলি। আমরা বলি যে সোয়া 6টা, সেটা কি হচ্ছে ওরা এখানে বলতেছে যে ফিয়াটেল মানে হচ্ছে কোয়ার্টার, নাক মানে পরে 6টা, মানে 6টার পরে কোয়ার্টার, এরকম বোঝাচ্ছে। ঠিক আছে, 6টার পরে 15 মিনিট। 6টার পরে 15 মিনিট যেটা সেটা হচ্ছে কি আমরা বলি সোয়া 6টা, ওরা বলে ফিয়াটেল না জ্যাক্স। ঠিক আছে, সিক্স। হুম মানে ভাই এখানে যদি আমি বলতাম যে 6টা 20, হুম হুম তাহলে এখানে এটা ব্যবহার করতাম না, তাই না? আচ্ছা, 6টা, 6টা বেজে 20। হ্যাঁ, তখন আমরা ফিয়াটেলটা ব্যবহার করতাম না। এখন হ্যাঁ, এটা হচ্ছে তখন কি হবে, এগুলো আমাদের সব বিস্তারিত নিচে আসতেছে, আমরা এটা আস্তে আস্তে নিচে দেখবো। জি, এটা হচ্ছে আপনাদেরকে আমি একটু বলে রাখি, এটা আপনাদেরকে উপরে রাখা হয়েছে জাস্ট ইনফরমালের নমুনা কি সেটা দেখানোর জন্য। ঠিক আছে, ইনফরমালের নমুনাটা সাধারণত কেমন হয় সেটা দেখানোর জন্য হচ্ছে আপনাদের জন্য এটা উপরে রাখা হয়েছে। এখন আমরা ইনফরমাল সাইট নিয়ে আরো ক্রিটিক্যাল কিছু বিষয় দেখবো, যেটা হচ্ছে এলফ নাক সোলভ। এলফ নাক সোলভ মানে 12টা বেজে 11 মিনিট, এমন অর্থ দেয়। ওই যে আপু যেটা বলছেন সেটাও আসতেছে। আপনি কি বলছিলেন যে কি যেন বলছিলেন তখন, হ্যাঁ, আমি বলছি 6টা বেজে 20 মিনিট যেটা? জি ভাইয়া, উনি 6টা বেজে 20 মিনিটের কথা বলছেন। ও আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, তাহলে ওরা ওইটাকে এই যে এখানে যেভাবে বলছি না যে এলফ নাক সোলভ, ওইটাকে হচ্ছে জি এরকম বলে সুভানসিস নাক, এটা কি জ্যাক্সিস না সুভানসিস নাক জ্যাক্স, এইভাবে বলে। ঠিক আছে, ওটা আমি আপনাদেরকে একটু পরেই দেখাচ্ছি। এখানে আছে কি যে এলফ নাকসুল মানে হচ্ছে 12টা বেজে 11 মিনিট, তারপরে যেটা আছে সেটা হচ্ছে ফোন ফোয়া হাল্প জেক্স। হাল্প জেক্স অর্থ মানে কি, এটা কি কেউ বলতে পারবেন? আমি কিন্তু এখানে দেখিয়েছিলাম একবার হাল্প সুবাই। হাফ জেক্স মানে হচ্ছে মনে হয় 6:30। 6:30 না, ওইটা হচ্ছে 5:30। দেখেন সরি, এখানে হচ্ছে 1টা বেজে 30 মিনিট যেটা আছে সেটাকে যদি বলা হয় হাল্প সুবাই। ঠিক আছে, 1টা বেজে 30 মানে 2টা বাজতে 30 মিনিট বাকি আছে, যার কারণে বলতেছে যে হাল্প সোবাই। ঠিক আছে, তাহলে যদি ও দুইটা, আচ্ছা। হ্যাঁ 2টা বাজতে 30 মিনিট বাকি আছে, এটাকে বলতেছে হাল্প সোবাই। তাহলে এবার এখানে দেখেন আপনি, এখানে হচ্ছে হাল্প সেক্স, তার মানে কি 6টা বাজতে, 6টা বাজতে হচ্ছে 5 মিনিট বাকি নাকি? সরি। না না, এইটুকু জিজ্ঞাসা করছি আমি আপনার, এই যে আচ্ছা হ্যাঁ, এইটুকু, তাহলে এটা 5টা বাজতে, না, 6টা বাজতে 30 মিনিট বাকি। হ্যাঁ এটা হচ্ছে 6টা বাজতে 30 মিনিট বাকি, তার মানে হচ্ছে কি হাল্প জেক্স।
মানে 6টা জি বাজতে 30 মিনিট বাকি। এখন এইটার সাথে আবার একটা এখানে লেজ লাগানো আছে, যেটা হচ্ছে ফুন ফোয়া। এখন এই ফুন ফোয়া মানে কি? ইতিমধ্যে আপনাদেরকে এখানে আমি বলেছি ফোয়া মানে হচ্ছে বিফোর, যেটা আগে। তাহলে এখানে হচ্ছে ফুন ফোয়া মানে হাল্ফ জেক্স, এটা মানে 5:30। আপনারা শিখেছেন বা আপনি বলতে পেরেছেন, খুবই ধন্যবাদ আপনাকে। তার আগে আবার বলা হচ্ছে যে ফুন ফোয়া মানে হচ্ছে 5:30টার 5 মিনিট আগে, ঠিক আছে, এরকম বোঝায়। তার মানে 5:30টার 5 মিনিট আগে হচ্ছে কত? 5:25। 5টা হচ্ছে 25। 5:25, ঠিক আছে। তারপরে জি দেখেন এখানে আছে কি জিবেন নাক হাল্ফ ড্রাই। জিবেন নাক হাল্ফ ড্রাই, হাল্ফ ড্রাই মানে কি বলতে পারবেন? হাল্ফ ড্রাই মানে অর্ধেক। হাফ ড্রাই মানে অর্ধেক, আর কত প্রায় অর্ধেক? হচ্ছে হাফ ড্রাই মানে হচ্ছে 2টা বেজে, 2 এর অর্ধেক, হ্যাঁ। 2টার অর্ধেক, আচ্ছা, দুইটা 2:30। ভাজা 2 এর অর্ধেক না, 2টা বেজে 30 মিনিট মানে 30 3টা থেকে, মিনিট। 3টার অর্ধেক আর কি, হ্যাঁ 3টা থেকে 30 মিনিট কম, ঠিক আছে। 30 মিনিট কম। হ্যাঁ, এরকম কিছু বোঝায়। হুম। তাহলে হাফ ড্রাই মানে 3টা থেকে 30 মিনিট কম। 30 মিনিট এখন আমরা আবার শিখেছিলাম যে হ্যাঁ নাক এটা মানে হচ্ছে পরে বোঝায়, তাহলে এখানে পরে। আবার জিবের নাক দেওয়া আছে, তার মানে 3টা বেজে যে 30 মিনিট, সরি 2টা বেজে যে 30 মিনিট, তার থেকে আবার 7 মিনিট বেশি। তার মানে হচ্ছে কি, যে 2টা বেজে 30 মিনিট আছে তার সাথে 7 মিনিট যোগ করলে যেটা হবে 2টা তাহলে 37, 2টা এটা বোঝায়, 37। ঠিক আছে। কি জি একটু কঠিন লাগতেছে মনে হয়? জি ভাইয়া, অনেক কঠিন। এটা হ্যাঁ, এটা একটু রিপিট করুন ভাইয়া, হাল্ফ ড্রাই ভাই যেটা। এটা আবার একটু রিপিট করেন, হাফ আচ্ছা এর আচ্ছা উপরের আচ্ছা পরের টু আচ্ছা কিছু আচ্ছা 7 আচ্ছা মিনিট কেমনে বর্ণনা করবো। আচ্ছা 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 দেখেন, এটা হচ্ছে আমরা কি শিখছি এতক্ষণ পর্যন্ত? আমরা শিখছি যে নাক অর্থ হচ্ছে কি পরের যে সময়টা আছে, যেমন এটা এখানে আমরা দেখছিলাম সিয়াটেল নাক জ্যাক্স মানে হচ্ছে কি 6টা বেজে 15 মিনিট, 6টার আগে না কিন্তু 6টার 15 যে পরে, 15 যেটা শোয়া ওইটা না। তার মানে নাক মানে কি পরে, আর ফর যেটা আছে সেটা মানে আগে। যেমন হচ্ছে 4:45 ছিল এখানে, 4টা বেজে 45 মিনিট, যেটাকে আমরা কি বলছি ফিয়াটেল ফর ফোন মানে হচ্ছে 4:45, ঠিক আছে। এইভাবে চিন্তা করেন। এখানে হাল্ফ ড্রাই যেটা আছে সেটা মানে হচ্ছে 2:30, মানে ইনফরমালি আমরা যেটা বলি বাংলায় হাল্ফ ড্রাই মানে কি 2:30। এইটুকু বুঝতে পেরেছেন? জি ভাইয়া। তাইলে এখানে বলছে জিবের নাক 2:30, এটা যদি এইটুকু চিন্তা করেন তো জিবের নাক মানে হচ্ছে কি স্বাদ বেশি। আর এখানে মানে হচ্ছে হাল্ফ 2টা 30 ড্রাই, এর পরে আচ্ছা 7 আমি, বেশি। না না আমি বলি, এখানে হচ্ছে হাল্ফ ড্রাই যেটা হচ্ছে কি 2টা 30, তাই তো। আর এখানে হচ্ছে জি জিবের নাক মানে 2টা 30 এর পরে 7 মিনিট, যে জিবের নাক মানে 7 মিনিট বেশি। আর এখানে বলছে কি 2টা 30, তার মানে 2টা 30 থেকে 7 মিনিট বেশি মানে কি 2টা 37। ক্লিয়ার? 2:37। হুম, ক্লিয়ার আশা করি না? হ্যাঁ আচ্ছা ওই যে ভাইয়া। হাফ ড্রাই, তারপরে কি বলবো যে জিবের না হাফ ড্রাই নাকি? হুম, এটা বলার সময় আর আপনি এইভাবে বলবেন না, ঠিক আছে? বলার সময় আপনি কিভাবে বলবেন, ওই যে আমি লিখে রেখেছি যে এইভাবে, যে জিভেন না খাল ড্রাই, ঠিক এভাবেই বলতে হবে আপনাকে, ঠিক আছে? এখন এটা যেহেতু প্রথম দেখছেন, শুরুতে আপনাদের কাছে অনেক কঠিন আর জটিল মনে হইতেছে। আচ্ছা, এটার নিচে এটা সম্পর্কে আরো অনেক বিস্তারিত আলোচনা আছে, যেগুলো দেখলে আশা করি যে খুবই সহজ মনে হবে আপনাদের কাছে, ঠিক আছে। তারপরে যেটা আছে এটা হচ্ছে নয়েনসেন ফর আর্ট, মানে হচ্ছে নয়েনসেন মানে কি কেউ বলতে পারবেন? পয়েন্টসেন মানে 19। 19, আচ্ছা। ভাই 17টা মানে হুম, ওই 7টা। না, নয়েনসেন মানে হচ্ছে 19। এটা হচ্ছে এই পাশে যেটা তো আছে এটা 7টা শুধু, না? না 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 না, এটা শুধু মিনিটের জন্য এটা হিসাব মিনিট হচ্ছে। মিনিট এটা। এই পাশেরটা হচ্ছে মিনিট, ঠিক আছে। আচ্ছা, এটার আলোচনাটা নিচে ও আছে। মিনিটেরটা। হুম, এটা হচ্ছে জি জি। নয়েনসেন মানে হচ্ছে 19, ফোয়া আক্ট মানে হচ্ছে কি নয়েনসেন ফোয়া আক্ট মানে হচ্ছে 8টা বাজতে, ফোয়া মানে কি আমরা জানি আগে, বিফোর ইতিমধ্যে দেখেছি। তার মানে কি 8টা বাজতে 19 মিনিট বাকি। তাইলে এটা কত বলেন তো? 8টা 7টা বাজতে, 7টা হ্যাঁ 8টা, 7টা হলো 39। না 7টা 7টা 41 41 যেটা। 41। ওকে, ও এটা হচ্ছে দেখেন 41, হ্যাঁ 7টা নয়েনসেন মানে হচ্ছে 41। 19, আর ফোয়া আক্ট মানে হচ্ছে কি 8টা বাজতে 19 মিনিট বাকি, মানে 7টা 41, ঠিক আছে। একটু কঠিন মনে হয় নাকি? চলেন সহজ করে শিখি। কঠিন তো ভাই মনে হয় কি? আচ্ছা ঠিক আছে, যদি কঠিন হয় তাহলে সহজ করে শিখতে হবে কঠিন জিনিসগুলোকে না। ঠিক আছে, তাহলে এইখানে আছে আউসকুন্ট ওইভারসাইট মানে হচ্ছে সময় সম্পর্কিত কিছু তথ্য, ঠিক আছে। আচ্ছা,
সময় সম্পর্কিত যে তথ্য আছে এইখানে আমরা শুরুতে দেখতে পাচ্ছি একটা, ইতিমধ্যে এটার সাথে আমরা পরিচিত, নাক্ট মানে হচ্ছে আফটার মানে পরে, যেটা ফোয়া, ফোয়া মানে হচ্ছে বিফোর। তাহলে আমাদের কি করতে হবে, এগুলাকে মুখস্থ করে নিতে হবে। তারপরে যেটা আছে ফিয়াটেল, ফিয়াটেল অর্থ হচ্ছে কোয়ার্টার, ইতিমধ্যে আপনাদেরকে আমি বলেছি। হাল্ফ যেটা আছে এটা হচ্ছে হাফ, এটাও আপনারা দেখেছেন। এখন যেটা আপনারা এখনো দেখেন নাই সেটা হচ্ছে কোর্স। এই কোর্স দিয়ে সাধারণত 1 থেকে 4 মিনিট পর্যন্ত বোঝানো হয়। এটা কিভাবে যে বোঝানো হয় এটা আপনাদেরকে আবার প্র্যাকটিসে দেখানো হবে। গ্লাইস এটাও ইতিমধ্যে আপনারা দেখেছেন, মানে প্রায় ঘটে যাচ্ছে এরকম কিছু বোঝাতে আর কি। গেনাও হচ্ছে এক্সাক্ট, যেটা হচ্ছে মানে একদম সঠিক কারেক্ট যেটা আছে সেটা। এডভা, এডভা হচ্ছে এই গ্লাইসের মতোই আর কি অর্থ দেয়, তবে গ্লাইস হচ্ছে সাধারণত কয়েক সেকেন্ড বাকি থাকতে দেয়। আর এডভা যেটা, এটা হচ্ছে এই যে কোর্স যেখানে আছে কোর্সের মতো অর্থ দেয় অনেকটা, মানে হচ্ছে 1 থেকে 4 মিনিটের ভিতরে আপনি অ্যাডভাটা ইউজ করতে পারবেন, চাইলে গ্লাইসের এখানেও অ্যাডভাটা ইউজ করতে পারবেন, ঠিক আছে। ওকে, ব্যাকগ্লাইশের মিনিংটা কি দাঁড়ায়? আচ্ছা, গ্লাইস অর্থ যেটা দেয় এটা হচ্ছে সাধারণত ডয়েসরা যদি গ্লাইস অন্যান্য ক্ষেত্রে মানে ভাষার ক্ষেত্রে, ভাষার অন্যান্য ক্ষেত্রে ইউজ করে তখন হচ্ছে এটার অর্থ সোজা বা সরাসরি এরকম দেয়, কিন্তু সময়ের ক্ষেত্রে এটা হচ্ছে প্রায় এরকম একটা অর্থ দিয়ে থাকে, মানে হচ্ছে যখন সামান্য কিছু সেকেন্ড বা 30 সেকেন্ড, 20 সেকেন্ড, 2 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড বাকি থাকে কোনো একটা আওয়ারের, তখন হচ্ছে সরাসরি বলে যে গ্লাইস, যেমন একটা বাজতে 3 সেকেন্ড বাকি বা 10 সেকেন্ড বাকি, আমি বলতে পারি গ্লাইস আইন্স, মানে প্রায় একটা, এরকম অর্থ দিয়ে থাকে এটা, ঠিক আছে। তারপরে আমরা যদি পার্ট পার্ট করে, যেহেতু এখানে নাক ফর এরকম আমরা দেখেছি যে ইতিমধ্যে আমাদের এখানে নাক পোয়া 4 বার চলে এসেছে। তাহলে আমরা যদি এই বিষয়টাকে একটু সহজ করে বা আলাদা আলাদা ভেঙে ভেঙে দেখার চেষ্টা করি তাহলে কেমন হবে বিষয়গুলো। ওকে, বিষয়টা হচ্ছে এখানে মানে প্রথমে যেই নাকটা আছে সেটা হচ্ছে 1 মিনিট থেকে 20 মিনিট পর্যন্ত, 1 থেকে 20 মিনিট পর্যন্ত এটাকে বোঝানো হয়েছে। দেখেন ঠিক 12টা থেকে 4টা পর্যন্ত, মানে 5 করে যে 20 মিনিট আছে 4 এই 20 মিনিট পর্যন্ত হচ্ছে প্রথমে নাক ইউজ করা হয় ইনফর্মাল টাইমের ক্ষেত্রে। এটা হচ্ছে যদি আমি একটু সংজ্ঞা আকারে বলতে চাই তাহলে হচ্ছে এটা, এখানে নাকটা গেনাও, মানে গেনাও থেকে, মানে গেনাও আমরা কখন বলি যখন ঠিক নির্দিষ্ট একটা টাইম থাকে, যেমন আমি বলি ঠিক একটা বেজেছে, আমি বলি যে গেনাও আইন্স, মানে ঠিক একটা বেজেছে এরকম কিছু, তাই না। ঠিক একটা বেজেছে, ওই গেনাও থেকে মানে ঠিক একটা থেকে তারপরের যে 20 মিনিট আছে 1 থেকে 20 মিনিট পর্যন্ত এটা হচ্ছে প্রথম নাক ইউজ করা হয়, এই যে প্রথম নাক, ঠিক আছে। এখন এই নাক দ্বারা সাধারণত কোন কোন টাইমগুলোকে বোঝানো হয় এবং কিভাবে বোঝানো হয় সেটা আমরা প্রথমে দেখে নিব, তারপরে যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে সেটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে হচ্ছে এখানে আমি দেখতে পাচ্ছি 1টা বেজে 6 মিনিট, তার মানে এটাকে ডয়েসরা ইনফরমালি কিভাবে বলে, ফরমালি আমরা যদি এটাকে বলি তাহলে আইনো জ্যাক্স, আইনো জ্যাক্স মিনুটেন বা আইনো জ্যাক্স এইভাবে। কিন্তু এটাকে যদি আমরা ইনফর্মাল বলি তাহলে আমাদেরকে বলতে হবে জ্যাক্স নাক আইন, জ্যাক্স নাক আইন্স। এটার কারণ কি, এটার কারণ হচ্ছে ইতিমধ্যে আমরা দেখেছি নাক শব্দের অর্থ হচ্ছে আফটার, মানে হচ্ছে পরের বিষয়টা বোঝায় এটা। তার মানে হচ্ছে একটা বাজার পরে 6 মিনিট এরকম কিছু বোঝায়, একটা বাজার পরে 6 মিনিট, যার কারণ হচ্ছে জ্যাক্স নাক আইন্স। যেমন আমরা বলি একটা 6, এইভাবে আমরা বলি, মানে আগে একটা পরে 6। তাহলে আমরা ওই সংখ্যার ক্ষেত্রে প্রথম দিনই আমরা দেখেছিলাম, যেদিন সংখ্যা শিখেছি, মানে প্রথম দিনে বলতে হচ্ছে সংখ্যার ক্লাসে আমরা এটা শিখেছিলাম যে যদি আমরা হচ্ছে ডয়েচের ক্ষেত্রে চিন্তা করি তাহলে ওরা সংখ্যাগুলোকে একটু উল্টা বলে, যেমন আমরা বলি 21, ওরা বলে আইনুম 20, আগে 1 তারপরে 20, ঠিক আছে। ঠিক একই বিষয় এখানে, এখানেও দেখেন আমরা বলি একটা 6 আর ওরা বলে জ্যাক্স নাক আইন্স, মানে একটা 6, ঠিক আছে, একটু ঘুরিয়ে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে এখানে হচ্ছে ফিয়াসেন, এটা হচ্ছে ফিয়াসেন মানে 14, যেটা আছে এটা হচ্ছে আমাকে বলতে হবে ফিয়াসেন নাক সুবাই, ঠিক আছে। দেখেন মানে আগে হচ্ছে মিনিট যেটা আছে সেটা বলতে হবে, তারপরে নাক মানে মিনিটটা যেহেতু অতিক্রম হয়ে গেছে ওই সময়টা থেকে এক্সাক্ট, মানে গেনাও যে সাইডটা আছে তার থেকে মিনিটটা অতিক্রম হয়ে গেছে, যার কারণে হচ্ছে কি এই ফিয়াসেন নাক সুবাই, এই যে এখানে আছে ফিয়াসেন নাক সুবাই, ঠিক আছে।
তারপরে যেটা আছে সেটা হচ্ছে আমরা ইতিমধ্যে এখানে শিখেছি যে কোর্স। কোর্স শব্দের অর্থ শর্ট, মানে অল্প কিছু সময়, বা প্রায়, অথবা এটাকে অ্যাডভা দিয়েও বলে থাকে। তাহলে এইখানে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে ড্রাই ওয়া আইন্স, মানে যদি আমরা ফর্মালি বলি তাহলে হচ্ছে কি ড্রাই ওয়া আইন্স, এরকমই তো। কিন্তু এটাকে আমাদেরকে বলতে হবে ইনফর্মালি, যেহেতু আমরা এখন ইনফর্মাল সাইড যেটা আছে সেটা শিখতেছি। তাহলে ইনফর্মালি যদি আমরা এটাকে বলি তাহলে আমরা যেটা শিখেছি ইতিমধ্যে নাক, আমরা উপরে যেটা দেখেছি যে জ্যাক্স নাক আইন্স মানে হচ্ছে 1:06। তারপরে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে ফিয়াৎসেন নাক্স ওয়াই মানে হচ্ছে কি 2:14, মানে 2:14, যেটা আমরা যদি হচ্ছে একদম ইনফর্মাল বলি বাংলাতে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে আমরা দেখতেছি আইন্স নাক ড্রাই, তাই তো, মানে 3:01। কিন্তু আমরা হচ্ছে কি এটা কি সরাসরি এইভাবে বলতে পারবো? হ্যাঁ বলতে পারবো, কোনো সমস্যা নাই। তবে ডয়েসরা এটাকে কিভাবে বলে? ডয়েসরা এটাকে সাধারণত, এই দেখেন আমি যখন আপনাদেরকে এখানে কোর্স দেখিয়েছিলাম তখন এখানে 1 থেকে 4 এম দেওয়া ছিল, মানে 1 থেকে 4 মিনিটের একটা ডিউরেশনের মিনিং বোঝাচ্ছে এখানে। তাহলে এটা হচ্ছে মানে 1 থেকে 4 মিনিট যেটা আছে সেটাকে সাধারণত ডয়েচরা কোর্স বলে থাকে, সাধারণত কোর্স বলে ইঙ্গিত করে থাকে। 1 থেকে 4 মিনিট মানে একটা গেনাও, যেমন 1টা বাজতে 4 মিনিট বাকি আছে, ওরা হচ্ছে বলে কোর্স আইন্স। 1টা বাজতে হচ্ছে 3 মিনিট বাকি আছে, ওরা বলবে কোর্স ওয়াইন্স। বা 1টা বেজে 2 মিনিট, ওরা বলবে কোর্স নাক আইন্স, এইভাবে বলে। তার মানে হচ্ছে কি ওরা সাধারণত এই কোর্সের ইউজটা কিভাবে করে? কোর্সটা হচ্ছে 1 থেকে 4 মিনিট এর ভিতরে যদি সীমাবদ্ধ থাকে, গেনাও টাইমের থেকে, এক্সাক্ট টাইমের থেকে যদি 1 থেকে 4 মিনিট এর ভিতরে সীমাবদ্ধ থাকে তখন ওরা হচ্ছে এই কোর্সটা ইউজ করে। যেমন এখানে 3:01, তাই না? তার মানে ওরা এটাকে কি বলতেছে, এই 1 মিনিটের জন্য আলাদা 1 মিনিট মানে আইন্স এটা বলতেছে না, এটার জন্য বলতেছে কোর্স। এখানে যদি সোয়াই থাকতো তাও ওরা বলতো কোর্স, ঠিক আছে? তার মানে কোর্স নাক ড্রাই মানে হচ্ছে কি হয়েছে এখানে? এখানে হচ্ছে 3:01 মানে 3টা বেজে কিছু, এমন বুঝাইছে যে মানে 3টার থেকে কিছু বেশি। আমরাও মনে হয় বাংলায় এরকম অনেক বেশি ইউজ করে থাকি, যেমন 1টা বেজে 1 মিনিট 2 মিনিট, তাহলে আমরা বলি যে 1টা বেজে কিছু বা 1টা সামথিং এরকম কিছু বলে থাকি। এইখানে দেখেন আমরা এটা বলি যে একটা বাজার কয়েক মিনিট বাকি। হ্যাঁ বাকি বা বাজার পরে, যেখানে এইটা হচ্ছে নাক যেহেতু তার মানে বাজার পরে আর কি, আমরা ওই বাকিও বলি, আবার হচ্ছে বাজার পরে যেটা আছে এটাও বলি যে 1টা বেজে কিছু এরকম। কয়েক আবার মিনিট, হ্যাঁ আচ্ছা। প্রায় একটা। এটা হচ্ছে অ্যাডভা। দেখেন এটাকে আপনারা যেরকম কোর্স নাক ড্রাই দিয়ে ইউজ করতে পারবেন, এরকম আপনারা হচ্ছে অ্যাডভা নাক ড্রাই দিয়েও ইউজ করতে পারবেন, ঠিক আছে? তার মানে এটার জন্য আমরা 2টা সিস্টেম দেখলাম। এটা শুধু হচ্ছে 1 থেকে 4 মিনিটের যদি ডিউরেশন হয় এর ভিতরে আপনারা ইউজ করতে পারবেন। তারপরে যেটা আছে সেটা হচ্ছে ফিয়া, আর এখানে আছে কি আকসেন। তার মানে আমরা যদি এটাকে ফর্মালি বলি তাহলে হচ্ছে কি ফিয়াওয়া আকসেন, তাই না? এখন আমরা এটাকে যদি আমরা ইনফর্মাল বলি তাহলে কি বলবো? দেখেন শুরু থেকেই আমরা দেখেছি এখানে হচ্ছে 1 থেকে 20 মিনিট আকসেন, তাহলে এটা হচ্ছে 20 এর ভিতরেই পড়ে। তার মানে এটা আমরা নাক দ্বারা ইউজ করতে পারি, প্রথম যেই নাকটা আছে আমাদের সেটা দ্বারা। তাহলে এটা কিভাবে আমরা ইউজ করব? এটাকে আমরা খুব সহজেই বলতে পারি যে আকসেন নাক ফিয়া। দেখেন এখানে লেখা আছে আকসেন নাক ফিয়া, হ্যাঁ, খুবই সহজ। তারপরে যেটা আছে সেটা হচ্ছে নয়েনসেন ফুনফ। তার মানে কি এটাও 20 এর ভিতরেই পড়ে, নয়েনসেন নাক ফুনফ, এই যে নয়েনসেন নাক ফুনফ, ঠিক আছে? আশা করি যে বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার মনে হচ্ছে, বোঝা যাচ্ছে? জি ভাই, আগে থেকে অনেকটা বুঝতে পারছি। তারপরে যেটা আছে এটা দেখেন, এটা হচ্ছে আপনার জিভেন নাক জেক্স মানে হচ্ছে 6:07। জিভেন নাক জেক্স, ঠিক আছে? জিভেন নাক, এখানে এটা টাইপিং মিস্টেক আছে এখানে। কারণ কি আমরা জানি যে সব সময় হচ্ছে যেটা আওয়ার আছে সেটা হচ্ছে ইনফর্মালের সময় পিছনে চলে যায়। তার মানে হচ্ছে যেটা মিনিট সেটা জিভেন নাক মানে হচ্ছে 7 মিনিট বেশি জেক্স, ঠিক আছে? 6:07, এই যে 6:07 এখানে, ঠিক আছে? এটা লেখার সময় একটু এদিক সেদিক মানে জিভেনই হয়ে গেছে দুইটা। তারপরে যেটা আছে সেটা হচ্ছে সেন নাক জিভেন মানে হচ্ছে 7:10, ঠিক আছে?
এই যে দেখেন সেন নাক জিভেন, ঠিক আছে, এটা হচ্ছে সম্পূর্ণ ইনফর্মাল। তার মানে কি নাকের বেশ কিছু প্র্যাকটিস আমরা দেখার পরে এটা আমাদের কাছে সহজ মনে হচ্ছে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে সোলফনাক আক্ট, দেখেন সোলফনাক আক্ট। তারপরে যেটা আছে আবার এই যে উপরে যে কোর্সের বিষয়টা দেখেছিলেন আপনারা, এই কোর্সের বিষয়টা এখানেও দেখতে পাবেন। এটা হচ্ছে কোর্স নাক নয়েন। আমরা জানি 1 থেকে 4 মিনিটের ভিতরে এটা হয়ে থাকে, ঠিক আছে। তাহলে আমরা এটাকে বলতে আচ্ছা পারি যে ভাইয়া, বলুন। মানে কোর্স নাক নয়ন তো আমি বললাম, ধরেন আমি যদি এটা আবার এটাও বলি দ্রাই নাক নয়ন, তাহলে তো হবে না। ড্রাই নাক নয়েন কিভাবে হবে? সরি সরি, এটা আমি বলবো হচ্ছে এই যে আগে তো হচ্ছে মিনিট আসবে, তাহলে নয়ন নাক ড্রাই। না, আগে হচ্ছে আসবে আপনার, আপনি যদি আবার এটাকে এইভাবেও বলেন যে ড্রাই নাক নয়েন, হ্যাঁ কোর্স নাক নয়েন যেটা আছে, এটাকে যদি আপনি ড্রাই জি নাক মানে হচ্ছে ওইভাবে বলতে যান, হ্যাঁ আপনি বললে এটা সঠিক হয়ে যাবে। এখন সঠিক হওয়ার তো শেষ নাই। আমরা হচ্ছে এটা কি শিখতেছি, যে ডয়েচরা কি বলে সেটা শিখতেছি, তাই না? কথা শিখতেছি, ওদের জি ভাষা জি। শিখতেছি। এখন ওরা হচ্ছে সাধারণত এই কোর্স যেগুলো আছে এগুলার হচ্ছে ওরা সাধারণত এই সংখ্যাটা উল্লেখ করে বলে না। আমি উপরে আপনাকে যেটা আছে এটা আমি উপরে আপনাকে বলে দিয়েছিলাম এই কারণে যে এটা বললে যে একদম মানে হয় নাই, আমি শেষ ফেল, আমি বুঝাইতে পারলাম না, এরকম না। মানে হচ্ছে মূল বিষয়টা হচ্ছে আমি বুঝাইতে পারছি কিনা, এটা বলেও আমি বুঝাইতে পারি। কিন্তু ডয়েচরা আসলে কি বলে, ডয়েচরা যদি হচ্ছে এটাকে বলতো যে আইনাক দ্রাই, তাইলে হচ্ছে কিন্তু আমি এটাই লিখে রাখতাম এখানে, তাই না? এখন ওরা বলে হচ্ছে এটাকে কুসনাক দ্রাই। তাহলে আমাকে শিখার সময় হচ্ছে ওই যে যেইটা ওরা না বলে ওইটা হচ্ছে আমি বলতে পারবো, এরকমটা আমরা শিখার চেষ্টাই করব না, ঠিক আছে। আমরা যেটা ওরা বলে সাধারণত, যেমন হচ্ছে কোর্স নাক নয়েন বলে, অ্যাডভানাক নয়েন বলে, আমরা হচ্ছে এগুলো বলতে পারি, ঠিক আছে। জি যেটা জি, শিখলে বুঝতে হচ্ছে আমাদের পারছি। বেশি কাজে দিবে, ঠিক আছে। মানে ওরা 4 মিনিট পর্যন্ত এইটা ইউজ করে কোর্স নাক নয়ন মা বা এ- অ্যাডভা নাক নয়ন। হ্যাঁ এখানে যদি ফিয়া হইতো তাহলে হচ্ছে হ্যাঁ ফিয়াটারে হচ্ছে মাঝে মাঝে ইউজ করে। তবে ওইটা হচ্ছে সাধারণত উদাহরণ দেওয়ার জন্য বিভিন্ন টিচাররা ইউজ করে, ওইটাকে আর কি কথ্য ভাষায় ওরা ফিয়াও ইউজ করে না, ওইটাকে ওরা কোর্স নাক বা কোর্স ফোয়া এটা বলেই চালিয়ে দেয়, ঠিক আছে। ওকে, ঠিক আছে। তারপরে যেটা আছে এটা হচ্ছে সোয়ানসিস নাক সেন, মানে হচ্ছে আমরা জানি 1 থেকে 20 মিনিটের ভিতরে এটা হিসাবটা করা হয়, তার মানে সোয়ানসিস এটার ভিতরেই পড়ে, সোয়ানসিস নাক সেন, ঠিক আছে। তারপরে যেটা আছে এই যে এইটা আছে একটু ডিফারেন্ট, এটা আমরা এই যে উপরে শিখেছিলাম একবার, উপরে একটা প্র্যাকটিস দেখেছিলাম এটার। ফিয়াটেল যেটা আছে ফিয়াটেল নাক, এই যে ফিয়াটেল নাক জ্যাক্স, মানে হচ্ছে কি 6টা বেজে 15 মিনিট, বা যেটাকে আমরা বলি সোয়া 6টা, তাই না? এই যে এইটা আবার এইখানে আসছে আরেকবার দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে কি ফিয়াটেল নাক এলফ। ফিয়াটেল নাক এলফ অর্থ কি বলতে পারবেন? এটা হচ্ছে 11টা 15। হ্যাঁ মানে হচ্ছে যদি আমরা এটা কি ইনফর্মালি বলি তাহলে হচ্ছে কি সোয়া 11টা, তাই না? জি বাংলায় বললে 11:30। হ্যাঁ মানে বাংলায় যদি ইনফর্মাল বলি, যেহেতু এখানে ডয়েচে ইনফর্মাল আছে, তাই না? তার মানে হচ্ছে কি ফিয়াটেল নাক এলফ সোয়া 11টা, হ্যাঁ বাংলার ইনফর্মাল যেটা। আচ্ছা, তারপরে যেটা আছে সেটা হচ্ছে আক্ট নাক সোলভ। আক্ট নাক সোলভ অর্থ হচ্ছে কি, মানে হচ্ছে 12টা বেজে 8 মিনিট, ঠিক আছে। তাহলে আশা করি ভাইয়া, যে নাকের বিষয়টা হচ্ছে আমরা আলোচনা করলাম। আচ্ছা, এই বিষয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? হ্যাঁ বলেন। ভাইয়া, এই যে মানে আহ মনে করেন যে একটা বেজতে বাজতে 15 মিনিট অথবা একটা বেজে 15 মিনিট, সেক্ষেত্রে আমরা ফেয়ার টেল ইউজ করবো। আচ্ছা হ্যাঁ, আর ফিয়াটেল অর্থ হচ্ছে কোয়ার্টার। এখন আমরা জানি যে 60 মিনিটে হচ্ছে 1 ঘন্টা, তাই না? 1 ঘন্টা, তার মানে হচ্ছে কি ওই যে 1 ঘন্টা হইতে আপনার যে 60 মিনিট দরকার ওই কোয়ার্টারে ভাগ, কোয়ার্টার বানাইতে হবে ওইটারে, তাইলে কি 1 ঘন্টারে 60 মিনিটে যদি 4 দ্বারা ভাগ করি 15 হয়, তাহলে 15 মিনিটে কোয়ার্টার, তাই না? ওই কোয়ার্টার কোয়ার্টার হচ্ছে আপনি ওই 45-এর জায়গায় ইউজ করতে পারেন, 15 জায়গায় ইউজ করতে পারেন, ঠিক আছে, দুইটা জায়গায় ইউজ করতে পারেন। এখন প্রিপোজিশনের আমার পার্থক্য আছে এর ভিতরে। আরেকটু, আর ওই যে মানে একটা 1 থেকে একটা 20 পর্যন্ত আমরা ব্যবহার করবো হচ্ছে নাক, অথবা একটা 40 থেকে একটা 59 পর্যন্ত ব্যবহার করবো ফর। হ্যাঁ কিন্তু একটা থেকে যখন আমার 25 হবে সে অথবা আচ্ছা, আর ওইটার প্র্যাকটিস হ্যাঁ এখনই আসছে আপনার সামনে, কোনো সমস্যা নাই, এটা নিয়েই হচ্ছে আমরা এখন আলোচনা করব, ঠিক আছে। একদম 25 না, 25 না, শুধু একদম হচ্ছে 30 পর্যন্তই আলোচনা করা হবে, ঠিক আছে। খেয়াল করি।
আমি ইতিমধ্যে আপনাদেরকে উপরে দেখিয়েছিলাম একটা জিনিস, সেটা দেখাই আবার আরেকবার। হচ্ছে এই যে এখানে ছিল একটা 30, এটা ছিল কি হাল্ফ সুবাই, মানে হচ্ছে কি একটা বাজতে 30 মিনিট বাকি, তাই না? তার মানে হচ্ছে দেড়টা যেটা আছে সেটাকে আমরা হাল্ফ সুবাই বলতে পারি। আবার যদি এখানে হচ্ছে আড়াইটা থাকতো, 2টা বেজে 30 মিনিট, তাহলে আমরা এটাকে কি বলতাম? হাল্ফ ড্রাই। যদি হচ্ছে এখানে 5:30 যেটা আছে সেটা থাকতো, তাহলে আমরা কি বলতাম? হাল্ফ জ্যাক্স। ঠিক আছে, এরকম ভাবেই হচ্ছে হাল্ফটা ইউজ করা হয়। এখন আপু যেটা কোশ্চেন করেছেন সেই প্র্যাকটিসটা এখানেই আছে, এই যে এখনই শুরু হচ্ছে। এখন হচ্ছে প্রথমে আমরা দেখলাম ঘড়ির সময়, এই যে আমরা যেহেতু দেওয়াল ঘড়ি সবসময় হচ্ছে 12 ঘন্টায় হয়, এই কারণে হচ্ছে আমরা একটা দেওয়াল ঘড়ি নিয়ে এটাকে বিশ্লেষণ করার চেষ্টা করতেছি। এখানে হচ্ছে আমরা 1 থেকে 20 মিনিট পর্যন্ত প্রথম দেখেছি, তাহলে আমাদের আরো 40 মিনিট বাকি আছে। এই 40 মিনিট পুরোটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এখন দেখব যে 21 থেকে 30 মিনিট পর্যন্ত। এই যে দেখেন এই ঘড়িটার ভিতরে এখানে 21 থেকে এই যে 4 পরে 4 মানে হচ্ছে 20, এখানে হচ্ছে 5টা করে আছে প্রতিটার ভিতরে। তাহলে এই 20 এর পরে যে 21 আছে, এই 21 থেকে আমরা এই 6 পর্যন্ত 30 পর্যন্ত আলোচনা করব এখানে, ঠিক আছে? যেহেতু 5 করে আছে প্রতিটা করে, তাহলে এইখানে আমরা ফোয়া ইউজ করে থাকি। এখন কেন ফোয়া ইউজ করি, তাই না? এটা তো হচ্ছে যেমন এখানে হচ্ছে 1টা বেজে 21 মিনিট, তার মানে 1টার পরে তো 21, তাহলে এখানে তো না খেয়ে আসার কথা ছিল। এরকম প্রশ্ন জাগে না যে মনের ভিতরে? এটা তো হওয়ার কথা ছিল যে আইনুন সোয়ানসিস নাক আইনস, এরকম হওয়ার কথা ছিল না? কিন্তু না, ডয়েসরা হচ্ছে এটাকে এইভাবে ইউজ করে না। ওরা এই যে 1টা বেজে 30 মিনিট এটাকে যে হাল্ফ সুবাই বলে, মানে হাল্ফ সুবাই অর্থ হচ্ছে দেড়টা, 1টা বেজে যে 30 মিনিটকে হাল্ফ সুবাই বলে, ওইটা কি হচ্ছে ওইটার থেকে কাছে যেটা ওইটা নেয় ওরা, ঠিক আছে? তার মানে কি হাল্ফ সুবাই এর থেকে কম কয় মিনিট? 9 মিনিট। 21 যেহেতু 30-এ হচ্ছে, একটা 30-এ হচ্ছে হাল্ফ সুবাই, তাই না? একটা 30-এ হাল্ফ সুবাই না? জি ভাইয়া। হ্যাঁ, তাহলে এই হাল্ফ জি সুবাই ভাইয়া। থেকে কম কত দেখেন তো? 9 মিনিট না? তাহলে ওরা এইটাই বলতেছে জি। এখানে যে 9 ফোয়া হাল্ফ সুবাই। দেখেন তো, 9 ফোয়া হাল্ফ সুবাই মানে হাল্ফ সুবাই, মানে দেড়টা থেকে 9 মিনিট কম, এইভাবে বলে, ঠিক আছে? তারপরে যেটা আছে সেটা হচ্ছে 2টা বেজে 22 মিনিট বাংলায় যদি বলি, তাহলে ডয়েসরা এটাকে কি বলে? আট ফোয়া হাল্ফ ড্রাই। দেখেন তো এটাকে ওরা কি বলতেছে? আট ফোয়া হাল্ফ ড্রাই। এটা, এটার কারণটা কি? মানে আমরা জানি যে আড়াইটা অর্থ হচ্ছে হাল্ফ ড্রাই, মানে হচ্ছে 3টা বাজতে 30 মিনিট বাকি, এটা হচ্ছে আড়াইটা হাল্ফ ড্রাই। তারপরে হচ্ছে 8 পোয়া, মানে হচ্ছে এখানে কি আছে দেখেন তো? সুবায়ুন সোয়ানসিস মানে 22, তার মানে হচ্ছে কি আড়াইটা 8 বাজতে 8 মিনিট বাকি, 8 এইটাই মিনিট বলতেছে যে, বাকি। হ্যাঁ এইটাই বলতেছে 8 পোয়া মানে আড়াইটা বাজতে জি 8 মিনিট বাকি, এইটুকু বোঝাচ্ছে। তারপরে হচ্ছে হাল্ফ ড্রাই, মানে হচ্ছে কি ওই যে আড়াইটা যেটা, ঠিক আছে? 8 মিনিট বাকি, প্রথমে হচ্ছে 8 মিনিট বাকি, 8 পোয়া, এই যে এখানে হচ্ছে কি 30-এর থেকে 8 বাকি, আর পরে হচ্ছে আড়াইটা, ঠিক আছে? এটাই বলতে হবে। তার মানে আশা করি যে এখন ক্লিয়ার আপনাদের কাছে। তারপরের প্র্যাকটিস গুলো শুধু দেখিয়ে যাব। এটা হচ্ছে দেখেন জিবেন ফোয়া হালফিয়া, জিবেন ফোয়া হালফিয়া। তারপরে যেটা আছে জ্যাক্স ফোয়া হালফুন, জ্যাক্স ফোয়া হালফুন। কারণ হচ্ছে কি জ্যাক্স ফোয়া হালফুন, হালফুন ফর কারণ হচ্ছে এখানে হালফুন মানে হচ্ছে 4:30, আর এই জ্যাক্স হচ্ছে 4:30 থেকে কম আছে, মানে হচ্ছে 6 কম আছে 4:30 থেকে, মানে জি। কি 4:30 থেকে 6 কম, যেটাকে ওরা কি বলতেছে? জ্যাক্স ফোয়া, মানে জ্যাক্স কম হাল্ফ কোন 5:30 থেকে, ঠিক আছে? 4:30 থেকে, সরি। আচ্ছা, তারপরে যেটা আছে সেটা হচ্ছে কি, আচ্ছা সেটা হচ্ছে ফোন ফোয়া হাল্ফ ফোন হাল্ফ জ্যাক্স, ফোন ফোয়া হাল্ফ জ্যাক্স। দেখেন তো ফোন ফোয়া হাল্ফ জ্যাক্স মানে হচ্ছে 5:30 থেকে 5 কম, এরকম যদি বাংলা এক্সাক্ট মিনিং দেই। কিন্তু এটা হচ্ছে কি বাংলায় আমরা যেভাবে টাইম বলি সেটা হবে 5:25, ঠিক আছে? তারপরে যেটা আছে সেটা হচ্ছে ফিয়া ফোয়া হাল্ফ জিভেন। দেখেন তো ফিয়া, এই যে এখানে আছে ফিয়া ফোয়া হাল্ফ জিভেন, তাই না? কিন্তু আমরা এই যে উপরে শিখেছিলাম যে 1 থেকে 4 যখনই হয় তখনই আমরা এটাকে কি কোর্স ইউজ করে থাকি, ঠিক আছে? করব। অথবা অ্যাড বা ইউজ করে থাকি। দেখেন এই যে এখানে আমাদেরকে বলতেছে কি যে আমাদের 6:30 7:30 বাজতে হচ্ছে 4 মিনিট বাকি, তাহলে যখনই আমরা জানি 1 থেকে 4 এর ডিউরেশনটা আসে তখনই এখানে কোর্স অথবা অ্যাড বা ইউজ হয়ে থাকে, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে এই যে ফিয়াটা রাখা হয়েছে জাস্ট পার্থক্যটা বোঝানোর জন্য, ঠিক আছে? তাহলে এটা হবে কি কোর্স ফোয়া হাল্ফ জিভেন, মানে হচ্ছে হাল্ফ জিভেন হচ্ছে মানে হচ্ছে কি বলেন তো?
6:30, ঠিক আছে? সাড়ে সাড়ে হ্যাঁ, ছয়টা হচ্ছে কুর্সওয়া মানে হচ্ছে একটু কম, 6:30 থেকে একটু কম এরকম মিনিং দেয়। একটু কম। হ্যাঁ, তারপরে হচ্ছে কি, এটাও হচ্ছে কুর্সওয়া হাল্প নয়েন, ঠিক আছে? নয় হ্যাঁ, হাল্প নয়েন মানে হচ্ছে কি 8:30, আর হচ্ছে কুর্সওয়া মানে একটু কম, ঠিক আছে? তারপরে যেটা আছে সেটা হচ্ছে কুর্সওয়া হাল্প এলফ। আর হাল্প এলফ, দেখেন হাল্প এলফ মানে হচ্ছে কি 10:30, 10টা। আর হচ্ছে কুর্সওয়া মানে একটু কম, ঠিক আছে? তারপরে যেটা আছে সেটা হচ্ছে কুর্সওয়া হাল্প আইন্স। এখানে আইন্স কেন হইলো বলতে পারবেন কেউ? আমরা জানি কি, এটা হচ্ছে হ্যাঁ, ইনফরমালি হচ্ছে আর দ্রাইসেন হয় না, কারণ ইনফরমালি কখনো কি 13টা বাজে না, বাজে না। না ইনফরমালি না হচ্ছে ঘড়ির ভিতরে দেখেন এখানে কাটাই আছে 12টা, এই যে এই ঘড়িটা দেখেন তো এখানে কাটাই আছে 12টা। ও কি করবে, এই যে সোলভের পরে আবার আইন্স হবে না, এই সেটাই হয়েছে এখানে। জি জি। দেখেন এখানে কি হয়েছে। আচ্ছা ভাইয়া, এখানে আমি গ্লাইস কি বলতে পারবো? গ্লাইস ফর হাউস না, আইন্স। এখানে যদি আরো কিছু সেকেন্ড থাকতো, যেমন এখানে যদি আমি আপনাকে দেখাই, তাহলে যদি এরকম থাকতো আহ, 30 সেকেন্ড সেকেন্ড, দেখেন এই যদি এরকম থাকতো তাহলে আপনি বলতে পারতেন যে গ্লাইস আইন্স, ঠিক আছে? যেহেতু এখানে জি সরাসরি 1 মিনিট বাকি আছে, সুতরাং আপনি এটাকে কোর্সি বলতে হবে, মানে 1 থেকে কোর্স 4 বলতে মিনিটের যে হবে। ডিউরেশনটা আছে এটাকে কোর্স বলেই হচ্ছে সম্বোধন করে থাকে ডয়েসরা, ঠিক আছে? তাহলে হ্যাঁ, এই বিষয়টার উপরে কি জি আরো কোনো কোশ্চেন আছে কিনা, বা বুঝতে কোনো সমস্যা হয়েছে এরকম কিছু আছে কিনা? না ভাইয়া ভাই, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। 1 থেকে 4 মিনিট, কিন্তু ওই যে যখন আমরা কোর্সটা ব্যবহার করতেছি হুম। ওইখানে তো উল্লেখ করতেছে না যে 3 মিনিট বাকি আছে না 2 মিনিট বাকি না, আছে, মানে আচ্ছা শুনেন, এটা হচ্ছে যখন ইনফর্মাল বলেন তখন হচ্ছে একদম এক্স্যাক্টলি বুঝাইতে হবে এমন কোনো কথা নাই, বুঝছেন? যার কারণে হচ্ছে এইভাবে ইউজ করা হয়। যদি আপনি একদম এক্স্যাক্ট ইউজ করতে চান তাহলে আপনাকে ওই যে ফর্মাল বলবেন আপনি, ঠিক আছে? তাহলে আপনি কি বলবেন, আপনি বলবেন সোলফুয়া নয়নুম সোয়ানসেস, মানে হচ্ছে একদম এক্স্যাক্ট বুঝাইলেন, যা হইছে এখানে যা আছে তাই দিলেন, ঠিক আছে? জি এটার বিষয়টা কি আরো যদি ক্লিয়ার করে বলি তাহলে, হ্যাঁ, আপনার এখানে যদি ধরেন আপনার একটা চ্যানেল আছে ইউটিউবে, এটার ভিতরে হচ্ছে 10,01,102 জন সাবস্ক্রাইবার আছে, ঠিক আছে? তাইলে আপনি কি বলবেন, আপনি বলবেন যে যদি ফর্মালি কাউরে বলেন তাহলে বলবেন 10,01,002 জন, আর যদি আপনি ইনফর্মালি বলেন তাহলে কি বলবেন, প্রায় কি বলেন তো, বলবেন প্রায় 1 বিলিয়ন, এরকম বলেন না? এটাই হচ্ছে এই জিনিসটা, ঠিক আছে? বুঝতে পেরেছেন আপু? জি ভাইয়া। জি হুম। ভাইয়া। এটাই হচ্ছে ইনফর্মাল আর ফর্মালের পার্থক্য, ঠিক আছে? এই যে জি এখন দেখেন, এখন আবার হচ্ছে নাক আসছে। প্রথমে নাক দেখলাম, তারপরে হচ্ছে ফর দেখলাম, তাই না? নাক দেখেছি আমরা, তারপরে হচ্ছে ফোয়া দেখেছি, এখন আবার নাক। হুম, এখন হচ্ছে আমাদের কি আবার নাক এসেছে। এখন এই নাকটা কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত ইউজ করা হয়, এখন আমরা একটু সংজ্ঞা আকারে দেখি। এখানে আছে নাক দ্বারা, এই নাকটা দ্বারা, এই যে যেটা হচ্ছে 30-এর পর থেকে আমরা 40 পর্যন্ত দেখতে পাচ্ছি, এই নাক দ্বারা হচ্ছে হালবের পরে, মানে 30 মানে হচ্ছে হালব, এটা আমরা ইতিমধ্যে জানি। মানে হালবের পরে মানে হচ্ছে 31 থেকে 40, এই যেই 10টা মিনিট আছে এইটুকু বোঝানোর জন্য হচ্ছে কি আবার নাক ইউজ করা হয়। এখন এই নাকটা আবার কিভাবে ইউজ করা হয়, এই নাকটা খুবই সহজ, যেহেতু আমরা আগে, ভাইয়া স্লাইড। হ্যাঁ, স্লাইড কি দেখা যাচ্ছে না? হ্যাঁ এখন দেখা যাচ্ছে, এতক্ষণ দেখা হ্যাঁ যায়নি। আপু, মনে হয় আপনার নেট প্রবলেম ছিল একটু, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে যে নাকটা আছে এটা কি, এটা হচ্ছে হাল্ব, মানে হচ্ছে কি হাল্ব মানে হচ্ছে 30, এই হাল্বের পরে 31 থেকে 40 মিনিট পর্যন্ত সাধারণত এই নাকটা দিয়ে বোঝানো হয়। তাহলে আমরা যেহেতু ইতিমধ্যে হাল্ব কোর্সেরটা শিখছি, তাহলে সরি ফোয়া হাল্ব যেটা আছে সেটা শিখছি, এখন হচ্ছে আমাদের নাক হাল্ব, এটাও আমাদের জন্য একদম সহজ হবে, কোনো ব্যাপার না, ঠিক আছে? এই দেখেন এখানে আবার শুরুতেই কোর্স আসছে, ঠিক আছে? ওইখানে দেখছি আমরা শেষের দিকে কোর্সগুলো, এইখানে হচ্ছে শুরুর দিকে। আচ্ছা, তাহলে আমরা কোর্স দিয়ে শেষ করছি, কোর্স দিয়ে যদি আবার শুরু করি আশা করি আরো ক্লিয়ার হবো। এখানে দেখেন আছে যে আমরা যদি ফর্মালি বলি তাহলে আইনুয়া আইনুম দ্রাইসিস এরকম না, কিন্তু এটাকে বলে কুর্সনাক হালফওয়াই। হালফওয়াই মানে হচ্ছে দেড়টা আমরা জানি, আর কুর্সনাক মানে হচ্ছে কি একটু বেশি, এরকম বুঝাইতেছে, ঠিক আছে? তারপরে যেটা আছে সেটা হচ্ছে কুর্সনাক হালফ ড্রাই। দেখেন তো, কুর্সনাক মানে হচ্ছে একটু বেশি, হালফ ড্রাই এর থেকে, আড়াইটা থেকে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে কুর্সনাক হালফ ফুড,
এই যে দেখেন কোর্স নাক হালফুন আছে কিনা, মানে হচ্ছে কি একটু বেশি, 5:30 থেকে, সরি 4:30 থেকে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে কোর্স নাক বা হচ্ছে ফিয়া নাক, আপনার হাল্প জেক্স। এখন এটা কেন হইতেছে কোর্স আর ফিয়া? ওই যে আপনাদেরকে বলছিলাম যে ফিয়া যেটা আছে এটা রাখা হয়েছে শুধুই হচ্ছে পার্থক্যটা বোঝানোর জন্য, যে যখনই ফিয়া কিংবা তার নিচে চলে আসবে তখনই হচ্ছে আমরা কোর্সটা ইউজ করব। কোর্সটা হচ্ছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য এইখানে, কিন্তু ফিয়াটা দিলে যে হবে না এরকম না, বা সুবাই দিলে হবে না এরকম না, মানে আপনি তো বুঝাইতে পারতেছেন এটা সত্য, কিন্তু একদম আমাদের সঠিক যেটা শেখা উচিত সেটাই হচ্ছে শেখার চেষ্টা করব, ঠিক আছে? তারপরে যেটা আছে আমাদের সেটা হচ্ছে ফোন দ্রাইসিস এইখানে না, তাহলে এটাকে আমরা কিভাবে বলতে পারি? আমরা এটাকে বলতে পারি ফোন নাক হাল্প জিবেন, মানে হচ্ছে কি হাল্প জিবেন অর্থ হচ্ছে 6:30টা, ফোন নাক মানে হচ্ছে 5 বেশি, 6:30টার পরে 5 মিনিট এরকম বোঝায়, মানে হচ্ছে 6:30 থেকে 5 বেশি, ঠিক আছে? তারপরে যেটা আছে সেটা হচ্ছে, বলতে পারবেন কেউ এটা কি? এটা হচ্ছে জেক্স নাক, জেক্স নাক নাক হ্যাঁ হাল হাল্প সরি হাল্প হাল্প আক আট আক্ট, আট হ্যাঁ জেক্স নাক হাল্প আক্ট। এটার কারণটা কি? দেখেন এখানে হচ্ছে জেক্স বেশি আর হচ্ছে 7:30, 7:30 থেকে কি জেক্স মানে 6 বেশি, তাই না? তার মানে কি জি এখানে জেক্স জি নাক হাল্প আক্ট। আর আট সবসময় এটা খেয়াল রাখবেন যে হচ্ছে এইখানে জিবেন লেখা আছে, কিন্তু আমি বলতেছি তারপরের সংখ্যাটার হিসাবে, ঠিক আছে? তারপরে কয়টা বাজবে সেই হিসাবে হচ্ছে আমি বলতেছি এখানে, ঠিক আছে? তারপরে যেটা আছে সেটা হচ্ছে জিবেন নাক হাল্প সেন, জিবেন নাক হাল্প সেন, ঠিক আছে? জিবেন নাক হাল্প সেন এটার বাংলা কি কেউ বলতে পারবেন? এটা হচ্ছে 9:37 হুম, 9:37, ঠিক আছে। তারপরে আছে আকনাক হাল্প এলফ, মানে হাল্প এলফ মানে হচ্ছে কি বলেন তো? 11:30 না, হাল্প এলফ সরি 10:30 10:30। এক হ্যাঁ না না, দেখেন এইখানে হচ্ছে 30 বেজে 8 মিনিট হুম, 8 হ্যাঁ না 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 8 মিনিট কেমনে না ভাইয়া না না না, আপু আমি বলি দেখেন শোনেন, এইখানে হচ্ছে হাল্প এলফ মানে হচ্ছে 10:30, আর হচ্ছে কি নাক আট নাক, আ- ঠিক আছে? তার মানে কি মানে আট নাক মানে হচ্ছে 8 বেশি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ সবাই মিউট থাকবেন, সাইড নয়েজ আসতেছে না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। তাহলে কি এখানে এখানে হচ্ছে 8 বেশি 10:30 থেকে এরকম মিনিং দিতেছে, যে হাল বেল্ট মানে হচ্ছে 10:30, আর হচ্ছে 8 নাক মানে হচ্ছে কি 10:30 থেকে 8 বেশি এরকম কিছু, ঠিক আছে? তারপরে যেটা আছে সেটা হচ্ছে 9 নাক হাল্প সোলফ। দেখেন তো 9 নাক হাল্প সোলফ, একদম ক্লিয়ার। তারপরে যেটা আছে সেটা হচ্ছে সেন নাক হাল্প আইন্স, সেল সেন নাক হাল্প আইন্স, ঠিক আছে? সেন নাক হাল্প আইন্স, এটুকু ক্লিয়ার? সেন নাক হাল্প আইন্স, কিন্তু এখানে আমরা দেখতেছি যে কি সোলবুয়া 12টা সোলবুয়া ফিয়াসিস, কিন্তু এটারে বলতেছি সেন নাক হাল্প আইন্স, এটা হচ্ছে কি 10 বেশি, আহ, কত থেকে বলেন তো? একটা মানে 1 থেকে না, আমরা যে 12:30 থেকে 10 বেশি। হাল বাইন্স মানে হচ্ছে কি 12:30 হয় আমাদের এখানে ইনফর্মাল টাইম যদি আমরা হিসাব করি, তাই না? জি জি কারণ 12টার পরে তো আবার একটাই বাজে, ঘড়ির কাঁটায় তো আর নাই এরপরে, তাই না? জি তার মানে হচ্ছে কি 12:30 থেকে 10 বেশি। এই, 10 হ্যাঁ, এটার ইনফর্মাল হচ্ছে কি এইখানে তো দেওয়া হুম, আচ্ছা 12:40 কি আপনার এখানে স্যানটা কিভাবে বোঝাচ্ছেন আচ্ছা, করলে ভালো হবে সেনটা কিভাবে বুঝাইতেছে? আচ্ছা দেখেন এখানে আপনার কি বলতেছে হাল বাইন্স, হাল বাইন্স মানে হচ্ছে কি বলতে পারেন? এই হাল বাইন্স দ্বারা হচ্ছে হ্যাঁ বুঝাচ্ছে হ্যাঁ 12:30, কারণ হচ্ছে কি 12টার পরে তো আর একটা জি নাই, একটা আছে, মানে সরি না 12টার পরে তো 13টা নাই, 13টা আছে যেহেতু ইনফর্মালি ঘড়ির কাঁটাতে কি থাকে, থাকি 12টা পর্যন্ত, কাটাই থাকে 12টা পর্যন্ত, তার মানে কি আবার পিএম আকারে আসে একটা না, তাহলে হচ্ছে ওই হালবাইন্স মানে হচ্ছে কি একটার, বলেন তো হালবাইন্স মানে কি? এই 12:40 না, হালবাইন্স মানে হচ্ছে সাড়ে একটা বারো বাজতে 30 মিনিট বাকি, মানে 12:30, ঠিক আছে? তার মানে বলতেছে এই দেখেন এখানে বলছে হালবাইন্স মানে হচ্ছে 12:30, আর এইখানে বলতেছে সেন নাক, ঠিক আছে? তার মানে কি 12:30 থেকে 10 বেশি, বেশি হয়েছে হ্যাঁ তাই ক্লিয়ার? তো
জি হ্যাঁ 12:40 কিভাবে হচ্ছে এই সেন্না খালবাইন্স হয়ে গেল, বুঝতে পারছেন? এটাই হচ্ছে ডয়েজদের ইনফর্মাল টাইম। ওকে, তারপরে আমাদের যে পার্টটা বাকি আছে সেটা হচ্ছে ফোয়া। আরেকটা ইতিমধ্যে আমরা একটা ফোয়া শিখেছিলাম, যেটা হচ্ছে 21 থেকে 30 মিনিট ছিল। হ্যাঁ 21 থেকে 29 পর্যন্ত, সরি 30 না, কারণ 30-এ তো হাল্ফ চলে আসে। 21 থেকে 29 পর্যন্ত ইতিমধ্যে আমরা একটা ফোয়া শিখেছি। তারপরে হচ্ছে আমরা আবার ওই প্রথম যে নাকটা দেখেছি ওটা আবার 31 থেকে 40 পর্যন্ত শিখেছি। এখন আমাদের যেটা বাকি আছে সেটা হচ্ছে 41 থেকে 60 পর্যন্ত, ঠিক আছে? দেখেন এখানে ফর দ্বারা পরবর্তী মানে হচ্ছে বি ফর পরবর্তী ঘন্টার আগের, পরবর্তী যেই ঘন্টাটা আসবে মানে যেই ঘন্টাটা এখন চলতেছে সে তো চলতেইছে, তারপরে যেই ঘন্টাটা আসবে ওই ঘন্টার আগের 20 মিনিট মানে 41 থেকে 60 মিনিট পর্যন্ত বোঝানো হচ্ছে, ঠিক আছে? এখন এইটাকে আমরা সংজ্ঞা আকারে দেখলে হচ্ছে একটু জটিল জটিল লাগতে পারে। আমরা যদি প্র্যাকটিস আকারে দেখি, যেহেতু আমরা আগে ইতিমধ্যে 40 মিনিটের প্র্যাকটিস শেষ করছি, সুতরাং আমরা যদি এখন আবার প্র্যাকটিস আকারে দেখি এটা আমাদের কাছে আর এটা কঠিন কিছু মনে হওয়ার কথা না, ঠিক আছে? তাহলে আমরা যেরকম ওই যে নাকের একটা ইউজ শিখছিলাম সেরকম হচ্ছে, শুধু এখানে যদি আমরা ফরটা লাগিয়ে দিই তাহলেই হয়ে যাচ্ছে। দেখেন তো এখানে শুরুতেই যেটা আছে সেটা হচ্ছে 19 vor 1, 19 vor 1, দেখেন 19 vor সরি 2, যেহেতু এখানে পরবর্তী ঘন্টার কথা বলা হয়েছে, যে দেখেন এখানে ফর দ্বারা পরবর্তী ঘন্টার আগের 20 মিনিট, ঠিক আছে? মানে 41 থেকে 60 মিনিট। তার মানে কি এটা হবে 19 vor 2, মানে হচ্ছে কি 2টা বাজতে 19 মিনিট বাকি। এখানে হচ্ছে 2টা বাজতে 19 মিনিট বাকি, যেটা বুঝাইছে যে 19 vor 2। তারপরে যেটা আছে সেটা হচ্ছে 2টা বাজতে 17 মিনিট বাকি, মানে কি 17 vor 3, সরি 3টা বাজতে 17 মিনিট বাকি, 17 vor 3, এটা 3টা বাজতে 17 মিনিট বাকি, যেটাকে 17 vor 3। তারপরে যেটা আছে সবসময় আমাদের মনে রাখতে হবে এখানে যেটা লেখা আছে তার পরবর্তী ঘন্টা, কারণ এখানে বলাই হয়েছে পরবর্তী ঘন্টার আগের 20 মিনিট, ঠিক আছে? তারপরে যেটা আছে সেটা হচ্ছে আপনার 15 vor 3। কিন্তু আমার একটা কথা আছে এখানে, যে আমরা যখনই 15 আসে তখনই আমরা জানি যে 15টা হচ্ছে কোয়ার্টার সময়ের ক্ষেত্রে, তাই না? যেহেতু 15টা কোয়ার্টার, সুতরাং আমাদের এখানে কি চলে আসে যে আমরা এয়ারটেল। হ্যাঁ কোয়ার্টার ডয়েচ হচ্ছে ফিয়াটেল, ঠিক আছে? মানে হচ্ছে সময়ের ক্ষেত্রে তখন আমরা কি জানি যে ফিয়াটেল ফোয়া, এটা হবে পরবর্তী ঘন্টা যেহেতু তার কারণে ফিয়া, ঠিক আছে? ফিয়াটেল ফোয়া ফিয়া মানে হচ্ছে কি কোয়ার্টার বাকি 4টা বাজতে, ঠিক আছে? এরকম বোঝায়। তারপরে যেটা আছে সেটা হচ্ছে দ্রাইসেন, তার মানে দ্রাইসেন ফোয়া ফোন মানে হচ্ছে 5টা বাজতে 13 মিনিট বাকি। তারপরে যেটা আছে সেটা সেন, ঠিক আছে? দেখেন তো 50 আছে আর 10 বাকি, তার মানে কি সেন ফোয়া জ্যাক্স মানে 6টা বাজতে 10 বাকি। তারপরে যেটা আছে আট, আট ফোয়া জিবেন মানে 7টা বাজতে 8 মিনিট বাকি। তারপরে যেটা আছে সেটা হচ্ছে আপনার জিবেন ফোয়া আট মানে হচ্ছে কি 8টা বাজতে 7 মিনিট বাকি। এখানে হচ্ছে এটা 7টা বাজতে 8 মিনিট বাকি, এখানে হচ্ছে 8টা বাজতে 7 মিনিট বাকি। তারপরে যেটা আছে সেটা হচ্ছে ফোন ফোয়া নয়েন মানে হচ্ছে কি 9টা বাজতে 5 মিনিট বাকি। দেখেন ফোন ফোয়া নয়েন মানে ফোন ফোয়া মানে হচ্ছে 5 বিফোর হচ্ছে কি 9 মানে কি 9টা বাজতে 5 মিনিট বাকি আছে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে ফিয়া ফোয়া। এখন ফিয়া ফোয়া যখনই আসতেছে তখনই আমাদের আবার এই কোর্সের কথা স্মরণ করতে হইতেছে, যে কোর্স নামে যে আছে সে হচ্ছে 4 থেকে শুরু হয় 1 পর্যন্ত যায়, মানে 1 থেকে 4 পর্যন্ত যেটা আছে সেটা আমরা কোর্স দ্বারা ইউজ করে থাকি। তার মানে আমাদের এটা কি যখনই এখানে ফিয়া আসতেছে তখন আমরা কি বলতে পারি যে কোর্স ফোয়া সেন মানে হচ্ছে 10টা বাজতে কিছু বাকি। এটা হচ্ছে যখন 2 মিনিট তখন বলতে পারি যে কোর্স ফোয়া এল মানে 11টা বাজতে কিছু বাকি। 1 মিনিট বাকি তখনও বলতে পারি আমরা কোর্স ফোয়া সোল মানে হচ্ছে কি 1টা বাজতে কিছুক্ষণ বাকি। এখন আমরা এইখানে কি আমরা অ্যাড বাই ইউজ করতে পারি? অবশ্যই এখানে আমরা যেরকম কোর্স ইউজ করছি এখানে চাইলে আমরা অ্যাড বাউ ইউজ করতে পারি। আচ্ছা, এখন আপু যে গ্লাইসের কোশ্চেনটা করছিলেন, এই যে দেখেন গ্লাইস এখানে চলে আসছে। এখন এখানে হচ্ছে আমরা দেখতেছি যে 12টা বেজে 59 মিনিট 30 সেকেন্ড মানে হচ্ছে কিছু সেকেন্ড বাকি আছে, কিছু সেকেন্ড বাকি আছে। যে সেহেতু হচ্ছে আমরা এটাকে কি বলতে পারি প্রায় 12 প্রায় একটা মানে 1টা বাজতে কিছু সেকেন্ড বাকি আছে, যার কারণে হচ্ছে এটা গ্লাইসাইন প্রায় একটা বোঝানো হচ্ছে এখানে, ঠিক আছে?
এখন যখন জি সরাসরি ভাইয়া। একটা বেজে গেছে তখন আমরা এটাকে কি বলতে পারি? তখন আমরা এটাকে বলতে পারি যে গেনাউ আইন্স, মানে হচ্ছে সমান একটা, বা হচ্ছে আপনি যদি এটাকে বলতে চান আরেকটা রয়েছে তাহলে বলতে পারেন যে পুংটাইন্স, মানে হচ্ছে কি? পুংটাইন্স মানে হচ্ছে বরাবর। হ্যাঁ বরাবর, বা পুংট মানে হচ্ছে এক্সাক্ট একটা, ঠিক আছে। আরেকটা আছে যেটা হচ্ছে হাল্প পিয়া। আচ্ছা মিউট থাকবেন, আর এখান থেকে যেন ভয়েসটা রিপিট করতেছে। হাল্প পিয়া মানে এখানে আমরা দেখতেছি যে 3টা বেজে 30 মিনিট, যেটা বাংলায় যদি ফর্মালি বলি ডয়েচে এটাকে বলে, ফর্মাল যেটা সেটাকে বলে হচ্ছে দ্রাই উয়া দ্রাই সিস, এটাকে ইনফর্মালি বলে হাল্প ফিয়া। ইতিমধ্যে আমরা এটা শিখেছি। আচ্ছা এইখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা এর ভিতরে? আচ্ছা নাই, কারো কোনো কোশ্চেন নাই। আচ্ছা ঠিক আছে, যেহেতু এইগুলোকে ভেঙে ভেঙে আহ, আপনাদেরকে বোঝানো হয়েছে খুব সহজে, আশা করি যে এখানে হ্যাঁ এটা থেকে আপনারা অন্তত কিছু শিখতে পেরেছেন। আর এখানে হচ্ছে না বোঝার মতো কিছু ছিল না। আমরা শুরুতে হচ্ছে ফর্মাল টাইম যেটা আছে সেটাকে আমরা, যেহেতু এটা সহজ, এটাকে হচ্ছে আমরা একেবারে 1 থেকে 24 ঘন্টা পর্যন্ত আমরা বোঝার চেষ্টা করেছি, এবং প্র্যাকটিস গুলোও দেখেছি এক এক করে, ব্যাখ্যাও যতটুকু দরকার করার চেষ্টা করেছি। তারপরে যখন ইনফর্মালটা এসেছে, ইনফর্মালের আমরা কিছু বেসিক বিষয় শুরুতে দেখেছি, কেমন হয় এর রূপ বা চেহারা। তারপরে হচ্ছে এইটার পরে আমরা ইনফর্মাল সম্পর্কে ব্যাখ্যায় দেখেছি বিস্তারিত, যে ইনফর্মাল জিনিসটা আসলে কি। যখন দেখেছি এটা একটু কঠিন মনে হইতেছে, আমরা আবার এটাকে, এটার যে কিছু ইনফরমেশন আছে, আউটকাম আছে এটার সম্পর্কে, ইনফর্মাল সম্পর্কে, সেগুলো দেখেছি, সেগুলো মুখস্থ করে নেব আশা করি সবাই। এইগুলো দেখার পরে আমরা প্রত্যেকটা পার্টকে আলাদা আলাদা করে ভেঙে 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 বোঝার চেষ্টা করেছি, 4টা ভাগে ভাগ করেছি, তারপরে 4টা ভাগে প্র্যাকটিস গুলো দেখেছি উদাহরণ সহ। যার কারণে আমার মনে হয় যে এটা খুব সহজেই বুঝতে পেরেছেন, এবং আপনাদের কাছ থেকেও কোনো কোশ্চেন নেই। ওকে, তারপরে যেটা আছে সেটা হচ্ছে আমরা যে বলি 1.5 ঘন্টা, আধা ঘন্টা, 1 ঘন্টা, বলি না এগুলো আমরা কথ্য ভাষায়? ডয়েসরাও বলে। হ্যাঁ, এখন আধা ঘন্টা এটাকে কি বলে ওরা? আধা ঘন্টাকে বলে আইনে হালবে স্টুন্ডে। আইনে হালবে স্টুন্ডে মানে আধা ঘন্টা, ঠিক আছে। তারপরে 1 ঘন্টা এটাকে বলে আইন স্টুন্ডে। তারপরে কি আপনার 1.5 ঘন্টা যেটা আছে সেটাকে বলে আন্দ্রে হাল্প স্টুন্ডেন। আন্দ্রে হাল্প স্টুন্ডেন, আন্দ্রে হাল্প স্টুন্ডেন। তারপরে যেটা সুবাই মানে 2 ঘন্টা আছে সেটাকে বলে সুবাই স্টুন্ডেন, ঠিক আছে। তারপরে যেটা আছে 2.5 ঘন্টা সেটাকে বলে সুবাই আইন হাল্প স্টুন্ডেন, ঠিক আছে, 2.5 ঘন্টা। তারপরে 3 ঘন্টারে বলে দ্রাই স্টুন্ডেন, তারপরে দ্রাই আইন হাল্প স্টুন্ডেন, তারপরে এইভাবেই হচ্ছে, তারপরে আর কি সিরিয়ালে যেতে থাকে ওরা, ঠিক আছে। তার মানে আমরা কি দেখি যে প্রথম যেটা আধা ঘন্টা আছে এটাকে বলে আইনে হালবে স্টুন্ডে, এটা আমাদের আলাদাভাবে মনে রাখতে হবে। ওকে, তারপরে যেটা আছে সেটা হচ্ছে 1.5 ঘন্টা, এটাকে বলে আনদেয়ার হাল্প স্টুন্ডেন, ঠিক আছে। এইটাও আমাদের মনে রাখতে হবে। তারপরে সুবাই স্টুন্ডেন, আইন স্টুন্ডে আছে এখানে, কিন্তু পরেরটা সুবাই স্টুন্ডেন। তারপরে যেটা আছে 2.5 ঘন্টা, জি আপু আমার নেট বলবেন? একটু রিপিট করেন ভাইয়া। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, জি আমি আরেকবার বলতেছি, একটু খেয়াল করেন। হ্যাঁ দেখেন, যেটা হচ্ছে আমরা বলি আধা ঘন্টা, হ্যাঁ এগুলো আমাদের মুখস্থ করে নিতে হবে প্রথম 3 পর্যন্ত, তারপরে আমরা সহজে ধরতে পারবো, বা 2.5 পর্যন্ত মুখস্থ করে নেবেন। যেটা আধা ঘন্টা সেটাকে আমরা বলি আইনে হালবে স্টুন্ডে, মানে ডয়েচরা বলে আমরা বলতে। তারপরে যেটা হচ্ছে 1 ঘন্টা আইনে স্টুন্ডে, ঠিক আছে। তারপরে যেটা 1.5 ঘন্টা এটাকে বলে আনদেয়ার হাল্প স্টুন্ডেন। আনদেয়ার হাল্প স্টুন্ডেন মানে 1.5 ঘন্টা, ঠিক আছে। এই পর্যন্ত আমাদের সরাসরি মুখস্থ করতেই হবে, ঠিক আছে। তারপরে যেটা 2 ঘন্টা সেটাকে বলে সুবাই স্টুন্ডেন। 2 ঘন্টা মানে কি সুবাই স্টুন্ডেন। তারপরে যেটা আছে সেটা হচ্ছে 2.5 ঘন্টা, সুবাই আইন হাল্প স্টুন্ডেন, এটা হচ্ছে 2.5 ঘন্টা, সুবাই আইন হাল্প স্টুন্ডেন। তারপরে যেটা আছে সেটা হচ্ছে 3 ঘন্টা, ড্রাই স্টুন্ডেন। এটার আবার যদি 3.5 ঘন্টা বলি তাহলে বলে ড্রাই আইন হাল্প স্টুন্ডেন। এখন যদি 4 ঘন্টা আসতো তাহলে কি হইতো? ফিয়া স্টুন্ডেন। আর যদি 4.5 ঘন্টা আসতো তাহলে কি হইতো বলতে পারবেন ইয়ার কেউ? দেন হ্যাঁ
ফেয়ার আইনহাল্ব স্টুন্ডেন্ট। হ্যাঁ, sehr gut, তখন হয়তো ফেয়ার আইনহাল্ব স্টুডেন্ট এইভাবেই হচ্ছে, তারপরে এক একটা একটার পর একটা হইতে থাকবে। যেহেতু সুবাই এর পরে সেন, তার কারণে আমরা হচ্ছে 3.5 মানে হচ্ছে দ্রাই আইনহাল্ব স্টুডেন্ট পর্যন্ত উদাহরণ দিয়ে বন্ধ করলাম, কারণ তারপরে সব এই একই নিয়মে চলতে থাকবে। ঠিক আছে, আচ্ছা এই বিষয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? ভাইয়া ওই যে প্রথমে যেরকম আইনে হাল্ব স্টুন্ডে হ্যাঁ, আর আচ্ছা এইগুলো হচ্ছে শোনেন, Entschuldigung, এগুলো হচ্ছে কিসের কারণে হয়েছে? আইনে হালবে স্টুন্ডে, দেখেন আইনে হালবে স্টুন্ডে স্টুন্ডে যেহেতু এটা হচ্ছে আইনে হালবে স্টুন্ডে, এইগুলো হয়ে গেছে অলরেডি আর্টিকেলের কারণে, যেটা আপনারা পরবর্তীতে আর্টিকেল শেখার পর পর বুঝতে পারবেন। আইনে স্টুন্ডেও সেম কারণে। এখন এটা যেটা হয়েছে যে আনদেয়ার হালব স্টুন্ডেন, এটা কেন হয়েছে? এটা কোশ্চেন থাকতে পারে। এখন দেখেন, হ্যাঁ এইখানে হচ্ছে আইনে হালবে স্টুন্ডে একবার হয়ে গেছে আধা ঘন্টার বেলায়, এখন 1.5 ঘন্টার বেলায় কি হচ্ছে এখানে বলতে পারবে যে, দেখেন তো এখানে 2.5 ঘন্টার বেলায় কি বলছে, 2.5 ঘন্টার বেলায় ওরা বলছে যে সুবাই আইন হালব স্টুন্ডেন, এরকমটা বলছে না? তাহলে আবার আধা ঘন্টার সময় যেটা সেটাই বলে দিছে যে আইনে হালবে স্টুন্ডে, তার মানে কি 1.5 ঘন্টার জন্য আলাদা একটা কিছু দরকার নাকি? আবার এটার ভিতরেও বলবে যে আইনে হালবে স্টুন্ডে আইনে হালবে আইন স্টুন্ডে, এটা তো অলরেডি বইলাই দিছে না? যার কারণে হচ্ছে এটার জন্য একটু আলাদা আছে আনদের হালব স্টুন্ডেন। ঠিক আছে, এটারে আপনাদের কি করতে হবে? প্রথম হচ্ছে এই চারটা মুখস্থ করে নিতে হবে। ঠিক আছে, আইনে হালবে স্টুন্ডে আধা ঘন্টা, আইন স্টুন্ডে 1 ঘন্টা, আনদেয়ার হালবে স্টুন্ডেন 1.5 ঘন্টা, তারপরে সোবাই স্টুন্ডেন শিখার পরে তারপরের গুলো সব ওই যে একই নিয়মে যাবে। কিছু জিনিস থাকে একটু অন্যরকম, এটা আমরা নাম্বারের খেলায়ও দেখেছি, যখন আমরা গুণবাচক শিখেছি তখন দেখেছি যে এসটে সুবাইটে, সুবাইয়ের সাথে টে লাগাইয়া দিলি হচ্ছে, টে এ লাগাইয়া দিলি হচ্ছে দ্বিতীয় হয়ে যাইতেছে, কিন্তু প্রথমটা হচ্ছে আইন টে আর হয় না, এটাকে এসটে হয়, আবার দ্রাইটে না হয়ে দ্রিটে হয়। ঠিক আছে, তারপরে আমরা শিখব, আচ্ছা টাগেসাইটেন। আমরা হচ্ছে ইতিমধ্যে গত ক্লাসে সপ্তাহের যে 7 দিন আছে সেই 7 দিনের হিসাবটা আমরা শিখে নিয়েছি, 7 দিনের নামগুলি শিখে নিয়েছি। আশা করি আপনারা সবাই এগুলো মুখস্থ করে ফেলেছেন। আচ্ছা ঠিক আছে, এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে টাগেসাইটেন, মানে হচ্ছে কি দিনের বিভিন্ন সময় বা বিভিন্ন মুহূর্ত। এখন ডয়েসরা এটাকে কয় ভাগে ভাগ করে? একটা বলে মর্গেন। মর্গেনটা সাধারণত শুরু হয় সকাল 6টা থেকে 10টা পর্যন্ত, কখনো কখনো এটা দিনের ডিউরেশন অনুযায়ী কখনো কখনো এটা 6টা থেকে 9টা পর্যন্ত হয়ে থাকে। ঠিক আছে, তারপরে যেটা আছে সেটা হচ্ছে পমিট্টাগ। পমিট্টাগ অর্থ হচ্ছে, মিনিং হচ্ছে দুপুরের আগে। এখন এইটা সাধারণত কখনো 9টা থেকে, যখন দিন ছোট থাকে, কখনো 10টা থেকে 12টা পর্যন্ত হয়ে থাকে। ঠিক আছে, তারপরে মিডটাগ। মিডটাগ যেটা, এটা হচ্ছে 12টার পর থেকে 2টা পর্যন্ত, মানে হচ্ছে দুপুর ওরা ধরে। তারপরে যেটা আছে নাক মিডটাগ, মানে দুপুরের পর, অর্থাৎ বাংলাদেশে যেটাকে আমরা বিকালও ধরি, একদম 6টা পর্যন্ত এটাকে ওরা নাক মিডটাগ ধরে থাকে, মানে দুপুরের পরে। আমরা যেটাকে সন্ধ্যা বা হচ্ছে আমরা মোটামুটি রাতেই ধরি, যখন রাত 10টা বাজে, ওরা সেটাকে বলে সাধারণত কি আভেন্ট। আভেন্ট অর্থ সন্ধ্যা, যেটা হচ্ছে শুরু হয় 6টা থেকে শেষ হয় রাত 10টায়। তারপরে রাত 10টার পরে একদম ভোর 6টা পর্যন্ত নাক্ট। ঠিক আছে, তার মানে আমরা কি কি শিখতে পারতেছি এখানে? প্রথমে মর্গেন সকাল, পমিট্টাগ মানে দুপুরের আগে, মিডটাগ মানে হচ্ছে দুপুর, তারপরে নাকমিডটাগ এটা হচ্ছে দুপুরের পরে, তারপরে আবেন্ট এটা সন্ধ্যা, নাক্ট মানে হচ্ছে রাত। আর এই সময়টা দেখে দেখে আপনারা মিলিয়ে নেবেন আর মনে রাখার চেষ্টা করবেন, কারণ এটা অনেক বেশি দরকার হয় বিভিন্ন হোরেন এবং লেজেনের ক্ষেত্রে। ঠিক আছে, যখন শুরুতে শিখবেন তখনই হচ্ছে আপনারা এগুলো একদম শুরু থেকেই ঠিকঠাক ভাবে শেখার চেষ্টা করবেন। ওকে, এগুলো হচ্ছে আমাদের মুখস্থ করে নিতে হবে একদম, বিকল্প কোনো রাস্তা নেই। ঠিক আছে, এখন তারপরে যেটা আছে সেটা হচ্ছে দি রেস্টং, মানে হচ্ছে ডিরেকশন, বিভিন্ন দিক যেটা, সেটা হচ্ছে লিঙ্কস মানে লেফট বোঝানো হয় বামে, তারপরে হচ্ছে রেক্সট মানে হচ্ছে রাইট ডানে বোঝানো হয়, গ্রাডে আউস যেটা হচ্ছে সামনে সোজা যাওয়া বোঝায়, তারপরে হচ্ছে দি একে মানে হচ্ছে মোর অ্যারাউন্ড দ্য কর্নার। ঠিক আছে, মানে মোর গুলা থাকে না বা কর্নার, এগুলাকে হচ্ছে একে বলে, দি একে। তারপরে হচ্ছে ফরওয়ার্ডস হচ্ছে ফরওয়ার্ড সামনের দিকে, রুকওয়ার্ডস মানে হচ্ছে পিছনের দিকে, ব্যাকওয়ার্ড যেটা,
তারপরে হচ্ছে হিয়া, হিয়া মানে হচ্ছে এখানে, আর তারপরে আরেকটা আছে ডট, অর্থ সেখানে। এখন এগুলো সম্পর্কে কারো কোনো কোশ্চেন আছে, অথবা উপরে যেটা গেছে টাগেসাইটেন? ওকে, না ভাইয়া, এগুলো তো বললেনই মুখস্থ করে আচ্ছা নিতে হবে। ঠিক আছে, রাহিম আপু এগুলো একটু বলেন তো দেখি প্রনাউন্সিয়েশন। টাইম বলবো না, শুধু ইয়েটা বললে হ্যাঁ, হবে? শুধু হচ্ছে আপনি যে মর্গ্যান, ফমিট্টাগ, মিট্টাগ, নাকমিট্টাগ, আভেন্ড নাক, এগুলো বলে যান, ঠিক আছে? প্রনাউন্সিয়েশনটা জাস্ট দেখবো, আর এগুলো মুখস্থ করার বিষয়টা হচ্ছে আপনাদের বাসায়। মর্গ্যান, হ্যাঁ, মর্গ্যান, sehr gut. ফরমিট্টাগ, Ja, Vormittag, মিট্টাগ, Mittag, sehr gut. নাক মিট্টাগ, Ja, Nachmittag, অ্যাবেন্ড, Abend, আবেন্ড, Abend, নাক্ট। Nacht, sehr gut. আচ্ছা, আশরাফ ভাই আছেন? জি ভাই আছে। জি ভাই, হ্যাঁ বলুন তো এটা কি? এটা তো লিঙ্কস। লিঙ্কস মানে হচ্ছে কি বাম, তারপরে রিস্ট হ্যাঁ রিস্ট হ্যাঁ, রেস্ট মানে হচ্ছে কি ডান বা ডানে। গেরাডে আউস গ্রাডে আউস মানে হচ্ছে কি সামনে যাওয়া বা সামনে সোজা, সেটা। উম ডি একে উমদি একে মানে হচ্ছে মিন্স হচ্ছে অ্যারাউন্ড দ্য কর্নার, মোর যেগুলো আছে। ফর ডাব্লিউটা ভাইয়া কি যেন বে বে বি বে বি হ্যাঁ, বি ফর বেডস বেডস ফরওয়ার্ড, ফরওয়ার্ড ফর মানে হচ্ছে কি ফরওয়ার্ডস ফরওয়ার্ড, যেটা সামনের দিকে, তারপরে আছে সামনের দিকে রুক রুক ফর ফরওয়ার্ডস নাইন রুক বেয়ার্স, রুক বেয়ার্স হ্যাঁ মানে কি পেছনের রুক দিকে, তারপরে বেয়ার্স তারপরে যেটা আছে হিয়া হিয়া মানে হচ্ছে কি এখানে, তারপরে এখানে ডট ডট, ডট ওকে সেখানে, ওকে ফিরেন না, হ্যাঁ মিউট থাকবেন দয়া করে। ওকে, ক্লাস প্রায় শেষের দিকে। হ্যাঁ, আপনাদের জন্য কি রাখা আছে? আপনাদের জন্য হচ্ছে বিশাল কুইজ রাখা আছে। আশা করি সবাই বাসায় কুইজগুলো করবেন, অর্থাৎ বাড়ির কাজ হিসাবে যেগুলো আপনাদেরকে দেওয়া হবে। এখানে একটা প্র্যাকটিস আছে, বেলশেস ওয়ার্ড পাস্ট ইন দি রাইহে মানে হচ্ছে কলামে বা সারিতে কোন ওয়ার্ডগুলো বসবে, কোন ওয়ার্ডগুলো দিলে মিলবে আর কি। এটা দেখেন এখানে মিডবক দেয়া আছে, এখানে ফ্রাইটাগ দেওয়া আছে। এখন মিডবক আর ফ্রাইটাগ এই দুইটার মাঝখানে কি কোনো দিন আছে নাকি, এটা আমার থেকে ভালো আপনারা জানেন, যেহেতু ইতিমধ্যে আমরা 7 দিনের নাম শিখেছি। এটাকে এখানে লিখবেন। তারপরে যেটা আছে ফর্মিটটাগস আছে, নাকমিটটাগস আছে। এখন ফর্মিটটাগ আর নাকমিটটাগের মাঝখানে কি দিনের কোনো মুহূর্ত আর থাকে নাকি, আমরা ইতিমধ্যে এখানে শিখেছি ফর্মিটটাগ, আর এখানে দেখেন মাঝখানে কিছু একটা আছে, তারপরে নাকমিটটাগ। এগুলো আপনারা দেখবেন আর এখানে বসাইবেন, ঠিক আছে? তারপরে হচ্ছে কি দেয়া নাক মিটটাক দি নাকড, তাহলে মাঝখানে যেটা হবে সেটা কি হবে আর তার আর্টিকেল কি হবে সেটা সহ আচ্ছা, বসাতে হবে, ঠিক আছে? জি আপু। যে ফরমিট্টাগ আর হচ্ছে যে পরে যেটা নাক মিটটাক, না নাকমিট্টাগ, হুম, এর মাঝখানে অনেকগুলো আছে, মানে এখানে কি একটা বসাবো না সবগুলো, যে কটা আছে সবগুলাই? ফরমিটটাক আর নাক মিটটাকের মাঝখানে কি অনেকগুলো আছে? মিটটাক না ভাইয়া হ্যাঁ মাঝে? একটাই আছে, ওটা হচ্ছে মিড ট্যাগ, ঠিক আছে? এগুলো হচ্ছে আপনারা দেখে দেখে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এখন দেখে দেখে বুঝাবেন, যেগুলো আর দেখে দেখে আপনারা হচ্ছে এখানে কি করবেন লিখবেন বুঝে বুঝে, তারপরে হচ্ছে বাড়ির কাছে জমা দিবেন। আর মাঝখানে যেটা আছে দেখেন হচ্ছে এখানে হচ্ছে আর্টিকেল ছাড়া আছে, আর্টিকেল ছাড়া যেগুলো আছে আর্টিকেল ছাড়া লিখবেন। লাস্টের দিকে হচ্ছে আবার আপনাদের সময় রিলেটেড যে ক্লাসটা আজকে করানো হয়েছে ওই সময়ের বিষয়গুলোও আছে, এইগুলো দেখে দেখে বুঝিয়ে নেবেন, লিখে নেবেন, সরি, ঠিক আছে? ওকে, লাস্টেরটা কি হবে? দি স্টুনডে হ্যাঁ দি ভোকে এটার মাঝে দেখেন ঘন্টা, তারপরে হচ্ছে কি, তারপরে সপ্তাহ। হ্যাঁ, ঘন্টার পরে কি হইতে পারে সপ্তাহের আগে? দিন। দিন হইতে মি পারে না, টাগ যেটা,
ঠিক আছে। তাই না? তার মানে der Tag এখানে ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে যে কুইজগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে schreiben Sie in Zahlen মানে হচ্ছে আপনারা সংখ্যায় লিখবেন। এগুলো যা আছে সবগুলো সময়কে সংখ্যায় প্রকাশ করবেন। তারপরে এখানে আছে আবার এগুলো সবগুলোকে আপনারা কথায় লিখবেন। এটা হচ্ছে মেবি হ্যাঁ ইনঅফিসিয়াল, যেগুলো ইনঅফিসিয়াল আছে ইনঅফিসিয়াল লিখবেন। আর এটা তো হচ্ছে আপনার যা লেখা আছে, যদি অফিসিয়াল লেখা থাকে অফিসিয়াল, ইনঅফিসিয়াল থাকলে ইনঅফিসিয়াল। এখানে আবার অফিসিয়াল আছে, দেখেন এগুলো হচ্ছে যে 17টা 21টা 13টা এইভাবে আছে, তার মানে এগুলো অফিসিয়াল দেখেই বোঝা যাচ্ছে এগুলোর অফিসিয়াল লিখবেন। তারপরে আবার এই যে এখানে আছে এগুলো অফিসিয়াল আছে, এগুলারে কি করবেন, এগুলারে হচ্ছে সংখ্যায় লিখবেন। এই যে এখানে লেখা আছে schreiben Sie in die Zahlen, সংখ্যায় লিখুন, ঠিক আছে? জি ভাইয়া। হ্যাঁ, ঠিক আছে, তাহলে হচ্ছে বাড়ির কাজগুলো করে নেবেন। বাড়ির কাজ করে নিয়মিত গ্রুপে জমা দিবেন। আশরাফ ভাই, হ্যাঁ আপনি হচ্ছে বাড়ির কাজ জমা দেন নাই, ঠিক আছে? জি ভাই। হ্যাঁ, নেক্সটে যেন আর এরকম না হয়। ওকে, ঠিক আছে, তাহলে আমি আমাদের ক্লাসটা এখানেই শেষ করব। আজকের ক্লাসে আমরা হচ্ছে সময় এবং সময় রিলেটেড অন্যান্য বিষয়গুলো বোঝার চেষ্টা করেছিলাম। যারা ক্লাসটি পরবর্তীতে ইউটিউবে দেখবেন তাদের জন্য যেটা নেই সেটা হচ্ছে আমাদের কুইজ কিংবা হোমওয়ার্ক যেগুলো আছে সেগুলো নেই, প্লাস হচ্ছে পার্সোনাল যে গাইডলাইনের বিষয়টা আছে সেটা নেই। আর বাকি সবই আছে। আশা করি যদি আপনারা খুব সুন্দরভাবে খেয়াল করেন এবং ক্লাসগুলো মনোযোগ দিয়ে করেন, বাড়ির কাজগুলো করেন, আপনাদের পক্ষেও কোর্সটা ইউটিউব থেকেই খুব ভালোভাবে শেষ করা সম্ভব। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।